এদের মধ্যে বিভেদের একটা দেয়াল তুলে দেয়া হলো। এর চেয়েও বড় হলো কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, এদের মধ্যে আরেকটা বিভেদের দেয়াল তুলে দেয়া হলো। এই দেয়ালগুলো যেন কেউ টপকায় কোনোদিন এরা একত্রিত হতে না পারে। ঠিক। এরা একত্রিত হলে সমস্ত অন্যায়কারী, জালিম, যারা শোষক, যারা মানুষের রক্ত শোষণ করতে চায়, যারা জাতির তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করে দিতে চায়, তাদের জন্য এটা মৃত্যু পরোয়ানা যদি এই শক্তিগুলো একত্রিত হয়ে যায়। ঠিক। কিন্তু আলহামদুলিল্লাহ এত চেষ্টা করার পরেও যখনই জুলাই মাস আসলো, দেখা গেল সব বিভেদের দেয়ালগুলো ভেঙে গুড়িয়ে গেল। ঠিক। আমাদের ছাত্ররা একাকার হয়ে গেল, হাতে হাত রাখলো। টেকনাফ থেকে তেতুলিয়া তারা এভাবেই ঐক্যবদ্ধ হয়ে জুলুমের মোকাবেলায় তারা নিজেদের বুক পেতে দিল। তাদের রক্তে বাংলার মাটি রঞ্জিত হলো। এদেশের মানুষ দীর্ঘদিন পরে একটি অন্যায়, জুলুম, বৈষম্যের জাতাকল থেকে তারা মুক্তি এবং স্বাধীনতা লাভ করল। ঠিক। দেখেন, আমি মূল কথা বলবো, কথা যেহেতু এটা চলে আসলো, যখন এই বিশেষ করে ইউনিভার্সিটির ছাত্ররা প্রথম শুরু করলো কি কোটা বিরোধী আন্দোলন, যে না আমরা বাংলাদেশ, আমাদের দেশটাকে আমরা মেধার ভিত্তিতে করতে চাই, যারা মেধাবী তাদের মূল্যায়ন হওয়া চাই। এই কোটা না, মেধাভিত্তিক রাষ্ট্র চাই, মেধাভিত্তিক জাতি গঠন করতে চাই, তাহলে দেশ এবং জাতি উন্নতি লাভ করতে পারবে। কথা মনে আছে আপনাদের এই কথাগুলো? কোটা বিরোধী আন্দোলন চলতে চলতে এমন একটা পর্যায়ে গেল, তখন এদের বিরুদ্ধে রাষ্ট্রীয় নিপীড়ন নেমে আসলো, এদের উপরে অত্যাচার নিশ্চিত নেমে আসলো, এদেরকে গুলি করা হলো, গুলিতে এদের বুক ঝাঁঝরা হয়ে গেল। ইউনিভার্সিটির ছেলেরা তারা রক্তাক্ত লাশ হয়ে পড়ে থাকলো। রংপুর থেকে আবু সাইদ, সেই কোথায় ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় এসে মীর মুগ্ধ, এই সকল তাজা তাজা প্রাণগুলো ভার্সিটির ছাত্রদের যখন লাশ পড়লো, রক্ত ঝরলো, সমস্ত বাঁধ ভেঙে গেল। আমাদের মাদ্রাসা থেকে হাজার হাজার ছেলে রাস্তায় নেমে গেল। তখন আইন শৃঙ্খলার লোকেরা, সাংবাদিকরা জিজ্ঞাসা করে, হুজুর আপনারা নামছেন কেন? এটা তো ইউনিভার্সিটির ছাত্রদের আন্দোলন, ওরা কোটা চায় না, মেধা চায়, সরকারি চাকরি ওদের হবে, ওরা সরকারি চাকরির জন্য নামছে। আপনারা হুজুররা কওমি মাদ্রাসার ছাত্র, আপনাদের তো চাকরি নেই, কোটা কি আর মেধা কি? আপনাদের তো সরকারি চাকরির কোনো পার্সেন্টই নাই, আপনারা নামছেন কেন? আপনারা আসছেন কেন? আমাদের ছেলেরা তখন জবাব দিয়েছিল যে আমরা মাদ্রাসায় যে পড়াশোনা করি, আমাদের যে কোরআন হাদিস আমাদেরকে যে শিক্ষা দেয়, আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, আমরা চাকরির জন্য লালায়িত না। তাহলে কেন আসছেন? আমরা এসেছি এই জন্য, যখন দেখেছি যে আমাদের নিরপরাধ ভাইদেরকে অন্যায়ভাবে জুলুম করে, অত্যাচার করে, জালিমের বুলেটের আঘাত তাদের বুকগুলোকে ঝাঁঝরা করে দিচ্ছে। আমরা ইসলাম থেকে শিক্ষা পেয়েছি, আল্লাহর কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে, আমাদের ইসলামের ইতিহাস আমাদেরকে শিক্ষা দিয়েছে, যখন মাজলুমের উপর জুলুম হবে, জালিমের কালো হাত ভেঙে গুড়িয়ে দিতে হবে। মাদ্রাসার ছাত্ররা বললো যে আমরা চাকরির জন্য নামি নাই, আমরা আমাদের অধিকারের জন্য এবার নামি নাই। আমাদের একটাই কথা, যে একটা ছেলে ইউনিভার্সিটিতে পড়তে পারে সেও আমার ভাই, একটা ছেলে আলিয়া মাদ্রাসায় পড়তে পারে সেও আমার ভাই, একটা ছেলে কলেজে পড়তে পারে সেও আমার ভাই। আমার ভাইয়ের বুকে তুই গুলি চালালি কেন? জবাব দে আগে, তারপরে আমার সাথে তোমার কথা। মনে রেখো, এটা সেই প্রেরণা, এটা সেই প্রেরণা, এটা সেই শিক্ষা যেটা সরওয়ারে কায়নাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ঈমানদারকে শিক্ষা দিয়েছেন। ঠিক নির্দেশ দিয়েছেন, উনসুর আখাকা যালিমান ওয়া মাজলুমা। হে আমার উম্মত,
যেখানেই দেখবে জুলুম, যেখানেই দেখবে অন্যায়, যেখানেই দেখবে অবিচার, যেখানেই দেখবে মানুষের অধিকার হরণ, যেখানেই দেখবে মানুষের অধিকার লুটে পুটে খাওয়া হচ্ছে, যখনই দেখবে মানুষের অধিকার কেউ ছিনিয়ে নেবার চেষ্টা করছে, তখন তুমি ভাববে না তোমার স্বার্থ কি, তখন তুমি ভাববে না তোমার লাভ কি, তখন তুমি ভাববে না তোমার ফায়দা কি, তখন তুমি একটা কথাই ভাববে তুমি ইমানদার, আর ইমানদার জালিমের বিরুদ্ধে লড়াই করে। মুহতারাম হাজিরিন, এগুলো শুধু জজ্বার কথা নয়, এটা আল্লাহর পয়গম্বরের মৌলিক শিক্ষা, নবীজির মৌলিক শিক্ষা। জুলুম হবে, ইমানদার চুপ করে থাকবে, সেই ইমানদার কামেল ইমানদার হতে পারে না। ঠিক। মুসলিমের হাহাকার শোনা যাবে, মুসলিমের ফরিয়াদ আকাশ বাতাস ভারী করে তুলবে, চারিদিক থেকে মুসলিমের আত্মনাদ শোনা যাবে, সন্তান হারা মায়ের করুণ চিৎকার ভেসে আসবে, সন্তান হারা বাবা হন্যে হয়ে ঘুরবে। আমি আর তুমি ঘরের দুয়ার বন্ধ করে আরামে তেল মেখে ঘুমাতে পারো, কামেল এবং পরিপূর্ণ ইমানদার হতে পারবা না। ঠিক। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি বলতেছিলাম যে এই যে তরুণ ছাত্র জনতা, তারা তাদের এই সকল পাশ্চাত্য ইসলাম বিদ্বেষীদের তৈরি করা তাদের যে ক্লাসিফিকেশন, তাদের যে এই যে বিভক্তির যে রেখা, এই রেখা ভেঙে দিয়ে সব যে একাকার হয়ে যায়, প্রয়োজনের সময় এই চেতনা ধীরে ধীরে বাড়তেছে এবং এটাকে আরো বাড়াতে হবে। ঠিক। এটাকে আরো বাড়াতে হবে। আমি কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে বিশেষভাবে আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা কলেজে পড়াশোনা করতেছো, করো, ভালো করে পড়াশোনা করো বাবারা। আমরা তোমাদেরকে নিজেদের সন্তানই মনে করি, নিজের ভাইয়ের সন্তান মনে করি না, নিজের সন্তান মনে করি। তোমরা পড়াশোনা করো, তবে আমাদের একটা কথা মনে রেখো, তোমার বন্ধু সার্কেলের মধ্যে 2-4টা মাদ্রাসার ছাত্র যেন থাকে। ঠিক। তোমরা ইন্টারাকশন রাখবা পরস্পর নিজেদের মধ্যে, তাহলে তুমি যেই জ্ঞানটা পাচ্ছ, জাগতিক যেই জ্ঞান, সেই জ্ঞানটা তোমার মাদ্রাসার ছাত্রদের বন্ধুত্বের মাধ্যমে তোমার সেই জ্ঞানের মধ্যে ঐশিক জ্ঞানের নূর এবং আলো তৈরি হবে। আর তখনই তোমাদের এই সম্মিলিত শক্তি একটা এমন শক্তি তৈরি করবে, যেই শক্তি বারবার আমার জাতিকে এই ধরনের যে কোনো ক্রান্তিকাল থেকে মুক্তি দান করবে ইনশাআল্লাহ। ঠিক। মাদ্রাসার ছাত্র যারা আছে, অন্তত মাদ্রাসার ছাত্র, জরুরি জিম্মাদারি না থাকলে মনোযোগ দিয়ে আলোচনা শোনো। যারা বিশেষ কোনো খেদমতের দায়িত্ব আছে তারা ছাড়া বাকি সবাই মনোযোগ দিয়ে আলোচনা শোনো। আমি এই কথাটা বলার জন্য ছাত্রদেরকে আহ্বান করলাম। আমি তোমাদের সামনে আজকে আপনাদের সম্মুখে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। একটি হাদিস আল্লাহর পয়গম্বর ইরশাদ করেছেন, মানহুমান লা ইয়াশবান, মানহুমান লা ইয়াশবান, মানহুমুন ফিল ইলম ওয়া মানহুমুন ফিদ দুনিয়া, ফাআম্মাল আউয়াল ফায়াজদাদু লিযাল্লির রাহমান ওয়া আম্মাল আখারু ফায়াতামাদা লিত-তুগয়ান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দেখো পৃথিবীতে 2 জন মানুষ আছে খুব লোভী। 2 রকম মানুষ আছে, কি? লোভী। বলেন, লোভ ভালো জিনিস না খারাপ জিনিস? লোভ খারাপ, তাই না? না, আপনাদের কথাটা ঠিক হলো না। সব লোভ খারাপ না। নবীজির হাদিস হলো, দুনিয়ায় লোভী মানুষ কয় প্রকার? 2 প্রকার। জোরে বলেন, কয় প্রকার? 2 প্রকার। 2 প্রকার মানুষ হলো লোভী। মানহুমুন ফিল ইলম, এক প্রকার মানুষ হলো তারা যারা পরকালের লোভী, যারা কল্যাণের লোভী, যারা এলেমের লোভী, কোরআন হাদিসের এলেমের যাদের লোভ লালসা আছে, এরা হলো এক লোভী। আরেক লোভী কারা? ওয়া মানহুমুন ফিদ দুনিয়া, আরেকটা লোভী হলো তারা যাদের লোভ হলো দুনিয়ার লোভ, দুনিয়ার টাকা পয়সার লোভ, দুনিয়ার বাড়ি গাড়ির লোভ, দুনিয়ার সহায় সম্পদের লোভ, দুনিয়ার ক্ষমতার লোভ। এই হলো একটা লোভ।
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে দুইটা লোভ, এই লোভ এমন জিনিস, এই লোভ কোনোদিন শেষ হয় না, এই লোভ শেষ হয় না, এবং এই লোভ এটা আস্তে আস্তে বাড়তে থাকে। আল্লাহর পয়গম্বরের নির্দেশ হলো যে এই যে দুটো লোভ আছে মানুষের মধ্যে, একটা লোভকে নিয়ন্ত্রণ করতে হবে, একটা লোভ কমায় ফেলতে হবে, আরেকটা লোভ বাড়াতে থাকতে হবে। একটা লোভ কি করতে হবে? কমাইতে হবে, আরেকটা লোভ বাড়াইতে হবে। লোভ কমাতে হবে কোনটা? দুনিয়ার লোভ কমাতে হবে, দুনিয়ার লালসা কমাতে হবে। চাই সেটা দুনিয়ার টাকা পয়সার লালসা হোক, চাই সেটা দুনিয়ার ক্ষমতার লালসা হোক, দুনিয়ার মান সম্মানের লালসা হোক, দুনিয়াতে মানুষের মধ্যে নাম কামানোর লালসা হোক, এই লালসা এবং এই লোভ এটা ধীরে ধীরে মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত করে দেয়। এক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়ামলাউ ফামাল ইনসানি ইল্লা তুরাব, লা ইয়ামলাউ ফামাল ইনসানি ইল্লা তুরাব। মানুষের মধ্যে একটা স্বভাব আছে, খাই খাই স্বভাব। আমাদের আঞ্চলিক ভাষায় কি বলে? কি স্বভাব? খাই খাই স্বভাব। খাই খাই স্বভাব মানে কি? যা দেখে তাই খাইতে চায়, নিজেরটা খায়, নিজেরটা খাওয়া শেষ হওয়ার পরে নিজের ভাইয়ের সম্পদ সেটা দখল করতে চায়, ভাইয়েরটা খাওয়া শেষ হলে চাচারটা খাইতে চায়, চাচারটা খাওয়া শেষ হলে পুকুরটা খাইতে চায়, তারপরে নিজের বাড়িরটা খাওয়া শেষ হলে পাশের বাড়িরটা খেতে চায়। মানুষের মধ্যে এটা খাওয়ার স্বভাব, শুধু খাই 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 খাই। যখন এইভাবে নিজের এলাকারটা খাওয়া শেষ, তারপরে জাতিরটা খেতে চায়, দেশেরটা খেতে চায়, জনগণের সম্পদ লুটপাট করতে চায়, জনগণের সম্পদ জবরদখল করতে চায়, অন্যায়ভাবে রাষ্ট্রীয় সম্পদ দখল করতে চায়, রাষ্ট্রীয় সম্পদ খেতে চায়। খাওয়ার এই স্বভাব খেতে 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 এক পাও কবরে চলে গেছে। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোটি টাকা দেশ এবং জনগণের, রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে আত্মসাৎ করার পরেও খাওয়ার স্বভাব শেষ হয়। ঠিক। বলেন যে লোকটার বয়স হয়ে গেছে ৮২ বছর, সে এখনো হাজার কোটি টাকা লুটপাট করতে চায়, সে শত কোটি টাকা ঘুষ না পেলে সাইন করে না, দস্তখত করে না। এই যে মানুষের মধ্যে এই চরিত্রটা কেন? কারণ এটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলেছেন যে তুমি যদি তোমার এই খাওয়ার স্বভাবকে নিয়ন্ত্রণ করতে না পারো, এই খাওয়ার স্বভাব বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। দুনিয়ার কোনো কিছু খেয়ে মানুষের পেট ভরবে না। শেষ পর্যন্ত মানুষের পেট ভরার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা খাবারই তৈরি করেছেন, সেই খাবারের নাম হলো মাটি। কি জিনিস? কোন মাটি? কবরের মাটি। এই সকল মানুষের কবরের মাটি মুখে না যাওয়া পর্যন্ত পৃথিবীর আর কোনো কিছু খেয়ে তার পেট ভরে না। ঠিক। মনে যায় সারা দেশ একা গিলে খেয়ে ফেলবে, তাও পেট ভরে না। গোটা দেশের সম্পদ, মানুষের সম্পদ, মানুষের হক, যার তার হক অন্যায়ভাবে জুলুম করে, অত্যাচার করে, ক্ষমতার অপব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে, নানাভাবে কৌশল খাটায়, কূটকৌশলে, কূটবুদ্ধির মাধ্যমে অন্যের হক মেরে খাওয়ার এই চরিত্র যার মধ্যে আসবে একবার, এটা বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। তার প্রয়োজন নাই, স্বভাবের কারণে খায়। তার দরকার নাই, স্বভাবের কারণে দুর্নীতি করে। তার কোনো প্রয়োজন নাই, স্বভাব দোষে মানুষের সম্পদ চুরি করে। করতে 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 এমন একটা জায়গায় সে পৌঁছে চুরি করতে না পারলে ভালো লাগে না। আল্লাহ রাসূল বলেন এই মানুষের পেট ভরবে একমাত্র কবরের মাটি খাওয়ার পর। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে কবরে যাওয়ার আগেই দুনিয়ার লোভ নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। আমিন। মুহতারাম হাজিরিন, দুনিয়ার লোভ এটা পরিত্যাজ্য বিষয়। দুনিয়ার লালসা এটা মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত করে নিয়ে যায়। ওয়া আম্মাল আখারু ফায়াতামাদা লিতুগিয়ান, লোভ লালসা যে মানুষটাকে পেয়ে বসে, আস্তে আস্তে তার মধ্যে অবাধ্যতা সৃষ্টি হয়। ধীরে ধীরে সে আল্লাহর দিন থেকে দূরে সরতে থাকে, ধীরে ধীরে সে আল্লাহ থেকে দূরে সরতে থাকে, ধীরে ধীরে সে আল্লাহর রাসূল থেকে দূরে সরতে থাকে,
ধীরে ধীরে সে ঈমান এবং আমল থেকে দূরে সরতে থাকে। সরতে 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 এমন পরিণাম একজন মানুষের ঘটতে পারে যে একটা মানুষ শেষ পর্যন্ত বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। নাউজুবিল্লাহ। এই জন্য দুনিয়ার লোভ নিয়ন্ত্রণ করতে হবে। প্রত্যেকটা মানুষকে মনে রাখতে হবে, মনটাকে যদি আমি দুনিয়ার লোভের পেছনে ছেড়ে দেই, দুনিয়ার কোথাও গিয়ে সে থামবে না, যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে, এর শেষ কোনো স্টেশন নাই। আপনারা বুঝতেছেন আমার কথা? দেখেন বিকাল বেলায় যদি আপনি খোলা মাঠে তাকান, খোলা মাঠ, খোলা চড়া, একেবারে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত মাঠ আর মাঠ, চড়া চড়া, তো চড়ার শেষ মাথায় মনে হয় যে আসমানটা গিয়ে ওখানে ঠেকে গেছে। কথা ঠিক কিনা? ছোটকালে আমার মনে আছে, আমি যখন একেবারে ছোট ছিলাম, দেশের বাড়িতে গেলে এরকম, ঢাকার শহরে তার এই মাঠ দেখতাম না। ঢাকার শহরে দেখতাম খালি বিল্ডিং আর বিল্ডিং। গ্রামে গেলে দেখা যেত যে এই দৃষ্টির শেষ সীমা পর্যন্ত খালি মাঠ, আর এই মাঠের শেষ সীমায় আকাশটা নেমে গেছে। তো মনে হতো সে আকাশটাকে একটু ধরি, হাঁটা শুরু করতাম। যতই হাঁটি দেখি আকাশ যতটুকু দূরে ছিল, আকাশ ততটুকু দূরেই থাকে। আচ্ছা বলেন, একটা মানুষ কত বছর পর্যন্ত হাঁটলে আসমান ছুঁতে পারবে? ছোঁয়া সম্ভব? বলেন, আসমান ছোঁয়া সম্ভব? আপনি যতই হাঁটবেন, কোনদিন হেঁটে পৃথিবীর শেষ প্রান্ত গিয়ে আসমান আপনি স্পর্শ করতে পারবেন না। যেমন একজন মানুষ, সে তার দৃষ্টির শেষ সীমা যে আকাশ দেখে, সেই আকাশ স্পর্শ করার জন্য সে যদি দৌড়াতে থাকে, দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে, কোনোদিন আসমান স্পর্শ করতে পারবে না। ঠিক তদ্রূপ একজন মানুষ যদি দুনিয়ার লোভের পিছনে ছুটতে থাকে, ছুটতে থাকবে, ছুটতে থাকবে, জীবন শেষ হয়ে যাবে, লোভ তার শেষ হবে না। হাদিসের মধ্যে একটা ঘটনা বর্ণিত হয়, আল্লাহর নবীর যুগে একজন মুমিন, ইমানদার, মোটামুটি ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ নবীজির সঙ্গে মসজিদ নববীতে এসে আদায় করে। অভাবটা সে একবার এসে নবীজির কাছে দোয়া চাইলো। নবীজির কাছে বললো, যে ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করে দেন যেন আমার মাল দৌলত একটু বরকত হয়, মাল দৌলত যেন বাড়ে। নবীজি বললেন তাকে যে, দেখো, তোমার ভাবসাবটা মনে হতেছে যে তোমার মধ্যে মালের লোভ সৃষ্টি হয়ে গেছে, তোমার মধ্যে সম্পদের লোভ তৈরি হয়েছে, কাজেই তুমি সম্পদের লোভ করো না। সম্পদের লোভ করলে তোমার পরিণাম খারাপ হতে পারে। লোকটা এরপরেও খুব পিড়াপিড়ি করতে লাগলো যে, না হুজুর, বেশি না, খালি আর একটু সামান্য সম্পদ হইলে আমি আর লোভ করবো না, আপনি খালি একটু দোয়া করে দেন আমার জন্য সম্পদ বাড়ে। তো এই লোকটার পিড়াপিড়িতে শেষ পর্যন্ত নবীজি বললেন, ঠিক আছে, যাও, তোমার সম্পদ বাড়বে। তো লোকটা 2-3টা বকরি পালতো শহরের মধ্যেই, শহরের মধ্যে বকরি পালতো, ঘরে বকরি ছিল, মাঠে বকরি চালাইতো, ওটা দিয়ে তার সংসার চলতো। কোন রকম মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করত। এই ঘটনার পর খুব দ্রুত তার সম্পদ বাড়তে লাগলো। বকরির বাচ্চা, বকরি বছরে 2 বার বিয়েতে লাগলো। আগে বকরির বাচ্চা 2টা হতো, এখন 6টা করে হওয়া শুরু করলো। এই বছর ঘুরতে না ঘুরতে তার ঘর বকরির বাচ্চা দিয়ে ভরে গেল। এত বকরি হলো, এই ঘরে এখন আর জায়গা হয় না, এই ঘরের বকরি রাখা যায় না। এটা গল্প বলতেছি না, হাদিসের ঘটনা বলতেছি। এখন সেই লোকটা, এখন এই বকরিগুলো রাখার জন্য আরো বড় বাড়ির দরকার। এত বড় শহরের বাড়ি শহরে পাবে কোথায়? এই জন্য সে একটু শহর থেকে, শহরতলিতে কিনারে প্রান্তে চলে গেল, মসজিদ থেকে একটু দূরে চলে গেল। এখন মসজিদ থেকে যখন দূরে চলে গেছে, এখন তো আর 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে আসতে পারে না। এখন 2 ওয়াক্তে মসজিদে আসে, ফজরের নামাজে মসজিদে আসে, আর এশার নামাজে মসজিদে আসে, আর বাকি 3 ওয়াক্ত ওই ঘরেই নামাজ পড়ে নেয়। আল্লাহর নবী দেখতেছেন যে, তোরা না করছিলাম যে সম্পদের লোভ করিস না, তোর ভালো হবে না, তুই তো খুব বুঝলি। এরপরে কি হলো, তার সম্পদ আরো বাড়লো, এত বাড়লো যে এখন সে সে বকরি বিক্রি করে সে উটের খামার করলো, আর সেই উট অনেক হয়ে গেল। এখন উট তো আর বকরি না হয় এলাকার মধ্যে লালন পালন করা যায়, উট মানুষের জনবসতিতে লালন পালন করা যায় না,
উট পালন করতে হলে অনেক বড় জায়গার দরকার হয়। এখন এত বড় জায়গার প্রয়োজন হয়েছে যে সে শহর ছেড়ে অনেক দূরে চলে গেল। এত দূরে চলে গেল যে সেখান থেকে আর ফজর এশার নামাজের সময় মসজিদে আসতে পারে না। এখন শুধু সপ্তাহে একদিন আসে, জুমার দিন। সাপ্তাহিক মুসল্লি হয়ে গেল সে। আগে ছিল 5 সপ্তাহ মুসল্লি, এখন হয়ে গেল সাপ্তাহিক মুসল্লি। নবীজি দেখতেছে যে তোরা না করছিলাম সম্পদের লোভ করিস না, এই সম্পদ কিন্তু তোকে আস্তে আস্তে ধ্বংসের দিকে নিয়ে যাবে। সেইভাবে চলতেছে। এখন এমন হয় যে কোনো জুমায় সে আসে না, কারণ জুমার দিন তার উটের ঝামেলা লেগে গেছে। এখন চিন্তা করে যে এতগুলো উট ফেলে রেখে কিসের নামাজ পড়তে যাবো, জুমার নামাজ পড়ার দরকার নাই, না পড়লে কি হয়, জোহর পড়ে নিব। সে জুমায়ও আসে না। এই হলো তার অবস্থা। এরপরে যখন আল্লাহর নবীর উপর যাকাতের বিধান নাযিল হলো আল্লাহর পক্ষ থেকে, যে যারা সম্পদশালী তাদের কাছ থেকে যাকাত আদায় করেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান। তো নবীজি একজন লোককে পাঠালেন, যাও। ওই লোকটা একেবারে অভাবী ছিল, গরিব ছিল। তারপরে তার সম্পদ বাড়তে এখন বিশাল সম্পদশালী হয়ে গেছে। ওর কাছে গিয়ে বলবা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত দিতে বলেছেন সম্পদের। সে যেহেতু অনেক সম্পদের মালিক, এই জন্য তাকে যাকাত দিতে হবে 40 ভাগের 1 ভাগ যাকাত। উট আর বকরির আলাদা একটা হিসাব আছে, সেই হিসাব অনুযায়ী ওর কাছ থেকে যাকাত নিয়ে আসো। যা আমার কথা বলবা যে আল্লাহর রাসূল পাঠিয়েছেন, যাকাত দাও। চিন্তা করে দেখেন, নবীর পক্ষ থেকে একজন লোক তার কাছে গেল, গিয়ে বললো যে আল্লাহ নবী আমাকে তোমার কাছে পাঠিয়েছেন, সালাম দিয়েছেন আর বলেছেন যে তোমার তো অনেক সম্পদ, অনেক উট, অনেক বকরি, এই উট বকরি থেকে নেশাব অনুযায়ী তুমি যাকাত দাও। যখনই সেই কথা বলছে তো একটু হিসাব করলো যে কতগুলো উট তার যাকাত দিতে হয়। দেখে অনেক উট, তার হাজার উট, সেখান থেকে কয়েকশো উট যাকাত দিয়ে দিতে হয়। এখন সে চিন্তা করলে এত উট দিয়ে দিব। এখন সে নবীর পাঠানো ওই লোকটাকে বলল, এটা কেমন কথা, আমি কষ্ট করে সম্পদ উপার্জন করতেছি আর সেই সম্পদ মাগনা দিয়ে দিব, কোনো কথা হলো নাকি? আচ্ছা তুমি যাও, তুমি ফিরে যাও, আমি চিন্তা করে দেখবো কি করা যায়। আমি চিন্তা করবো, আই এম থিঙ্কিং অ্যাবাউট দিস ম্যাটার। বুঝলেন নাই? এই সকল চিন্তা তো মানুষ আবার ইংলিশে করে। আমি এটা নিয়ে চিন্তা করবো, তুমি ফিরে যাও। নবীজি পাঠিয়েছেন তার নাম নিয়ে, তার কাছে আল্লাহ নবীর পক্ষ থেকে একজন মানুষ গেল, সেই মানুষটার সাথে সে এই আচরণ করলো। ওই লোকটা এসে যখন আল্লাহ নবীর কাছে রিপোর্ট দিল যে নবীজি এই হলো তার অবস্থা, আপনি তাকে যাকাত দিতে বলেছেন, যে যাকাত দেওয়া ফরজ, যেই যাকাত তার সম্পদ না, গরিবের হক, সেই যাকাত সম্পর্কে সে বলে এত যাকাত ফাও দিয়ে দিব। আমি চিন্তা করে দেখি, যদি মনে চায় তাহলে পরে আমি নবীর কাছে গিয়ে দেখা করব, পরে যা কথা বলবো, তুমি এখন যাও। সে আমাকে খালি হাতে ফেরত পাঠিয়ে দিয়েছে। এই কথা শোনার পর আল্লাহর নবীর মনের মধ্যে বড় আঘাত লাগলো যে তুই সেদিনও ফকির ছিলি, দরিদ্র ছিলি, তোর অন্তরের মধ্যে সম্পদের লোভ সৃষ্টি হলো, আমি তোরে না করছিলাম সম্পদের পিছনে ছুটিস না, এই সম্পদ তোকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। তুই আমার কথা শুনলি না, সম্পদ বাড়াইতে লাগলি। প্রথমে 5 ওয়াক্ত থেকে 2 ওয়াক্তের মুসল্লি হইলি, তারপরে 2 ওয়াক্ত থেকে 1 ওয়াক্তের মুসল্লি হইলি, তারপরে 1 ওয়াক্ত থেকে সাপ্তাহিক মুসল্লি হইলি, তারপরে সেই নামাজ তোর বাদ গেল। আর এখন নামাজ তুই মসজিদে এসে পড়িস না। ইসলামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিধান যাকাত দেওয়ার কথা বললাম, তোকে আল্লাহ পাক এত বিপুল পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন, তার 40 ভাগের 1 ভাগ তুই গরিবের জন্য যাকাত দিবি, সেটাও তুই দিস না। তুই সেটাকে নিয়ে চিন্তা করবি, তোর কপালে খারাপই আছে। নবীজি এই কথাটা সম্পর্কে ভবিষ্যৎবাণী করলেন। ইতিহাস লেখা হয়, ইতিহাসের পাতায় লেখা হয়, সেই লোকটা এই যে যাকাত অস্বীকার করলো যাকাত দিতে, তার কপালে আর কোনোদিন যাকাত দেওয়ার ভাগ্য জুটে নাই। যাকাত দেয় নাই সে, শুধু যাকাত দেয় নাই তা নয়, কিছুদিন পরে নামাজ ছেড়ে দিয়েছে। যাকাত আর নামাজ যখন ছেড়ে দিল, ঈমান আর কয়দিন থাকে? তারপরে শেষ পর্যন্ত ঈমান হারা হয়ে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এটা হাদিস শরীফের বর্ণিত ঘটনা।
মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনা করতেছিলাম, একটা হলো দুনিয়ার লোভ। দুনিয়ার লোভ আমরা কেউ করবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে দুনিয়ার সম্পদ দান করেন, দুনিয়ার সম্পদের নিয়ামত, এটা যথাযথভাবে এটাকে ব্যবহার করব, নিজের প্রয়োজন অনুযায়ী খরচ করব, নিজের সন্তান সন্ততির উপর খরচ করব, নিজের গরিব আত্মীয় স্বজনদের উপর খরচ করব, সেখান দিয়ে কল্যাণের কিছু কাজ করব, দ্বীনের কিছু কাজ করব, মাদ্রাসা মসজিদের কিছু খেদমত করব, গরিব মানুষের খেদমত করব। খবরদার, যাদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সম্পদশালী করেছেন, সম্পদের লোভ অন্তরে লালন করবেন না। সম্পদ রাখবেন, সম্পদের লোভ অন্তরে রাখবেন না। সম্পদ মানুষকে ধ্বংস করে না, কিন্তু সম্পদের লোভ যার অন্তরে থাকে, এই লোভ কোনো মানুষকে আস্ত রাখে না। ঠিক। কি বললাম? সম্পদ খারাপ জিনিস না, সম্পদের লোভ বড় খারাপ জিনিস। আল্লাহ আমাদের সকলকে দুনিয়ার এই লোভ থেকে রক্ষা করেন। সম্পদের লোভ যেরকম খারাপ, ঠিক ওই রকম খারাপ বা তার চেয়েও জঘন্য খারাপ হলো ক্ষমতার লোভ। ঠিক। ক্ষমতার লোভ এর চেয়েও জঘন্য খারাপ জিনিস। যারা ক্ষমতার জন্য রাজনীতি করেন, বিশেষ করে আমি ওই সকল মুসলমান ভাইদের হাতে ধরি, পায়ে ধরি, বিপজ্জনক পথে আপনারা রওনা করেছেন। সম্পদের লোভ মানুষকে যেরকম ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে ছেড়ে দেয়, ক্ষমতার লোভ একবার যার অন্তরের মধ্যে বাসা বেঁধেছে, খোদার কসম, ধ্বংস ছাড়া তার দ্বিতীয় কোনো পরিণাম না। সম্পদের লোভ যেরকম মানুষকে ধ্বংস করে, ক্ষমতার লোভ মানুষকে ঠিক একইভাবে ধ্বংস করে। আল্লাহ কাউকে যদি সম্পদ দেন, এটা ভালো জিনিস, সম্পদ খারাপ জিনিস না, সম্পদের লোভ খারাপ জিনিস। ক্ষমতা যদি আল্লাহ কাউকে দেন, ভালো জিনিস, ক্ষমতা দিয়ে জনগণের সেবা করবেন, ক্ষমতা দিয়ে মানুষের উপকার করবেন, কিন্তু ক্ষমতার লোভ করবেন না। ঠিক। কি বললাম? এই নিয়ম উসুল এই মাদ্রাসার ছাত্ররা মুখস্থ করে রাখো কথাগুলো। বিশেষ করে সম্পদ ভালো জিনিস, সম্পদের লোভ, ক্ষমতা এটাও ভালো জিনিস, কিন্তু ক্ষমতার লোভ ভালো জিনিস না, খুব খারাপ জিনিস। এটা ধ্বংসাত্মক জিনিস। পৃথিবীতে সম্পদ এবং ক্ষমতার লোভের মতো এমন ধ্বংসাত্মক জিনিস পৃথিবীতে আর কিছুই না। ঠিক। এই জন্য খবরদার, খবরদার, যারা ক্ষমতার কারণে ক্ষমতার প্রতি লালায়িত হয়ে আমাদের ভাই হয়ে আমাদের দ্বীনি আন্দোলনের পথে, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের সংগ্রামের পথে যারা বাধা হয়ে দাঁড়াও, আমরা তোমাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, সতর্কবাণী উচ্চারণ করতে চাই। তোমরা তোমাদের দুনিয়ার ক্ষমতার স্বার্থ চরিতার্থ করতে চাও, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে চাই। যদি প্রয়োজন হয় লড়াই করব, যুদ্ধ করব। এই লড়াইয়ে ক্ষমতার জন্য মরলে তুমি খোদার জাহান্নামে যাবে, দ্বীনের জন্য জীবন দিলে শহীদ হয়ে আমি খোদার জান্নাতে যাব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এটা হলো খারাপ লোভের কথা আমি আলোচনা করলাম। আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন? জি। এত এত আস্তে আওয়াজ, মনে হলো এত মানুষের মধ্যে 2-10 জন বুঝেছে। জি। সবাই বুঝেছেন? জি। দোয়া করেন আল্লাহর কাছে, সবাই দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার মাল এবং ক্ষমতার লোভ থেকে বাঁচাও। আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে দুনিয়ার সম্পদের লোভ আর দুনিয়ার ক্ষমতার লোভ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আমিন। কারণ সম্পদের লোভ, ক্ষমতার লোভ এই পৃথিবীতে ধ্বংসাত্মক জিনিস। এর চেয়ে বড় ধ্বংস, এর চেয়ে বড় খারাপ জিনিস পৃথিবীতে আর নাই। আল্লাহ হেফাজত করেন। আমিন। এটা হলো খারাপ লোভ। আরেকটা লোভ হলো ভালো লোভ, আরেকটা লোভ হলো কল্যাণের লোভ, আরেকটা লোভ হলো যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই লোভের কথা প্রশংসা করেছেন। আল্লাহর পয়গম্বর বলেছেন, মান হুমানি লা ইয়াশবান, দুজন মানুষের অন্তরের মধ্যে লোভ তৈরি হয়,
আর এই লোভ যার অন্তরের মধ্যে একবার তৈরি হয়, এই লোভ কোনোদিন শেষ হয় না। এই লোভ থেকে কোনোদিন একটা মানুষের অন্তরের মধ্যে তৃপ্তি আসে না। একটা হলো দুনিয়ার লোভ, আর একটা হলো কল্যাণ এবং আখিরাতের লোভ। আখিরাতের লোভ রাখবেন, আখিরাতের লোভ। বলবেন হুজুর আখিরাতের লোভ কি জিনিস? আখিরাতের লোভ হলো নামাজ পড়তেছি, নফল নামাজ তো পড়া হচ্ছে না, শুধু ফরজ নামাজটা কোন রকম পড়তেছি। নফল নামাজ পড়া দরকার, নফল নামাজ পড়ার লোভ তৈরি করবেন। সকালবেলা নফল পড়া হয়, সন্ধ্যাবেলা নফল পড়া হয় না, লোভ তৈরি করবেন সন্ধ্যাবেলা নফল নামাজ যেন পড়া হয়। নামাজের লোভ তৈরি করবেন, নামাজ যদি বেশি বেশি পড়ার সৌভাগ্য হয়। কোরআন পড়ার লোভ তৈরি করবেন, যে আমার তো কোরআন পড়া হচ্ছে না, কোরআন বেশি বেশি পড়ার জন্য লালায়িত হবেন। কোরআন পড়তেছেন, মানুষের জন্য দান খয়রাত করার সৌভাগ্য হচ্ছে না, মানুষের মধ্যে দান খয়রাত করার লোভ নিজের অন্তরের মধ্যে সৃষ্টি করবেন। এইভাবে প্রত্যেকটা ভালো কাজের জন্য নিজের অন্তরের মধ্যে লোভ এবং লালসা সৃষ্টি করতে হবে। ঠিক। এই ড্রোন ক্যামেরা যার পিছনে মানুষের দৃষ্টি ভঙ্গি, মানুষের মনোযোগ নষ্ট করতেছে। আপনারা লক্ষ্য করেন, এদিকে লক্ষ্য করেন, আমার অন্যদিকে তাকায় না। এই জন্য মুহতারাম হাজিরিন, কল্যাণের পথে ভালো আগাইতে হবে। কোনদিন নিজের ব্যাপারে এরকম তৃপ্ত হয়ে যাবেন না যে মাশাআল্লাহ যতটুকু করতেছি আর দরকার নাই, নামাজ যা পড়তেছি আর দরকার নাই, রোজা যা রাখতেছি আর দরকার নাই, এরকম চিন্তা কোনোদিন করবেন না। কোরআন হাদিস যতটুকু পড়তেছি আর দরকার নাই, এমন কথা কোনোদিন চিন্তা করবেন না। আল্লাহর দ্বীনের জন্য কাজ করতেছি আর কাজ করার দরকার নাই, অনেক কাজ করে ফেলেছি, অনেক কিছু উল্টে ফেলেছি, খবরদার এরকম চিন্তা কোনোদিন করা যাবে না। বরং কাজ বানাইতে থাকতে হবে। আপনি 10 কদম এগিয়েছেন, এবার 100 কদম আগানোর চিন্তা করেন। 100 কদম এগিয়েছেন, এবার 1000 কদম অগ্রসর হওয়ার চেষ্টা করেন। 1000 কদম অগ্রসর হয়েছেন, এবার 10,000 কদম অগ্রসর হওয়ার চেষ্টা করেন। আপনার নিজের জিন্দগিতে আপনি আল্লাহর দ্বীনকে বিজয়ী করেছেন, এবার পরিবারকে টার্গেট করেন। পরিবারের জিন্দগিতে আল্লাহর দ্বীনকে বিজয়ী করেন। আপনার পরিবারে আল্লাহর দ্বীন কায়েম হয়েছে, এবার আপনার মহল্লায় আল্লাহর দ্বীন কায়েম করার চিন্তা করেন। আপনার মহল্লায় আল্লাহর দ্বীন কায়েম হয়েছে, এবার গোটা গ্রামের মধ্যে, গোটা পাড়ার মধ্যে আল্লাহর দ্বীনকে জিন্দা করার, আল্লাহর দ্বীনকে কায়েম করার চিন্তা করেন। গোটা এলাকায় পাড়ায় আল্লাহর দ্বীন জিন্দা হয়ে গিয়েছে, এবার গোটা রাষ্ট্রের মধ্যে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার চিন্তা করেন। রাষ্ট্রে যখন আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, তামাম পৃথিবী জুড়ে আল্লাহর কোরআনের শাসন, ইসলামী হুকুমত, কোরআনের রাজ কায়েম করার ধান্দা নিয়ে, কোরআনের রাজ কায়েম করার মিশন নিয়ে মাঠে নামতে হবে। ঠিক। আল্লাহু আকবার। ঘরে ঘরে আলো আর কোরআনের আলো। আল্লাহু আকবার। দেখেন, আমরা যদি আমাদের নবীর জীবন দেখি, আমাদের নবীজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের যাত্রা শুরু করেছিলেন বড় অসহায় অবস্থায়। বাদাল ইসলাম গরীবা, নিতান্ত অসহায় অবস্থায় একা আল্লাহর নবী হেরার গুহা থেকে একত্ববাদের আলো নিয়ে ঘরে ফিরলেন। সেই আলো আল্লাহর নবীর কাছ থেকে মাত্র 3 জন লোক গ্রহণ করলো। একজন হলেন আল্লাহর নবীর জীবন সঙ্গিনী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। দ্বিতীয়জন হলেন আল্লাহর নবীর জীবনের সবচেয়ে ঘনিষ্ঠতম বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আরেকজন হলেন আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। চতুর্থ ব্যক্তি হলেন নবীজির চাচাতো ভাই, ছোট ভাই আলী মুরতাদা রাদিয়াল্লাহু আনহুম। এই 4 জন সর্বপ্রথম এই দ্বীনকে গ্রহণ করলো। নবীজি চিন্তা করেন নাই যে 4 জন হয়েছে, অনেক হয়ে গেছে, আর দরকার নাই। না, এই 4 জনকে নিয়ে নবীজির সামনে অগ্রসর হয়েছেন। এই দ্বীন কিভাবে দুনিয়ার মানুষের কানে কানে পৌঁছে দেওয়া যায়, কিভাবে দুনিয়ার মানুষের হৃদয়ের অন্তরের মধ্যে, হৃদয়ের গহীনে, বুকের মধ্যে দ্বীনের আলো প্রজ্বলিত করা যায়, এটা নিয়ে আল্লাহর নবী চেষ্টা করেছেন, মেহনত করেছেন। করতে করতে 13 বছর পর্যন্ত পবিত্র মক্কার মাটিতে এমন কোন ঘর অবশিষ্ট ছিল না, এমন কোন মানুষ বাকি ছিল না যেই ঘরে, যেই মানুষের কাছে শতবার, হাজারবার আল্লাহর নবী দ্বীনের দাওয়াত নিয়ে না গিয়েছেন। কথা ঠিক?
নবীজি চেষ্টা করতে 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 এত চেষ্টা করেছেন, একটা সময় আল্লাহর নবী নিরাশ হয়ে গিয়েছেন যে না, এই মক্কার মানুষ যেটি ঈমান গ্রহণ করছে বাকিগুলার ঈমান কবুল করবে না, বাকিগুলার ঈমান কবুল করবে না। এজন্য কি আমার নবী হাল ছেড়ে দিয়ে বসে গিয়েছেন? বলেন, হাল ছেড়ে দিয়ে বসে গিয়েছেন? না, আমার নবী নতুন চিন্তা করেছেন, মক্কার মানুষ যদি দ্বীন কবুল না করে তায়েফে গিয়েছেন, সেখানে চেষ্টা করেছেন। তায়েফের মানুষ যদি দ্বীন কবুল না করে, নবীজি মদিনার মানুষের সঙ্গে যোগাযোগ করেছেন, তারা যদি আল্লাহর দ্বীনকে কবুল করে, মক্কায় হয় নাই তো কি হয়েছে, তায়েফে হবে, তায়েফে হয় নাই তো কি হয়েছে, মদিনায় হবে। হয়েছে কি হয় নাই? হয়েছে, বলেন, হয়েছে কি হয় নাই? হয়েছে। ইসলাম মক্কা থেকে মদিনায় হিজরত করলো, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন। যে দ্বীনের জন্য, ইসলামের জন্য মক্কায় বসে থাকলে চলবে না, ইসলামের জন্য নিজের ঘর বসে থাকলে চলবে না, ইসলামের জন্য জন্মভূমিকে মায়া করলে চলবে না, দ্বীনের জন্য মাতৃভূমি নিজের দেশ ইসলামের চেয়ে বেশি মায়া করলে চলবে না। দেশ ছাড়লেন, জন্মভূমি ছাড়লেন, নিজের আপনদেরকে ছাড়লেন, পরিবার পরিজন ছাড়লেন, নিজের বাপ মায়ের কবর ছাড়লেন, পূর্বপুরুষদের জন্মভূমি ছাড়লেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ ছাড়লেন, মসজিদে হারাম ছাড়লেন, কাবা শরীফ ছাড়লেন, জমজমের কূপ ছাড়লেন, হজরে আসওয়াদ ছাড়লেন, মাকামে ইব্রাহিম ছাড়লেন, সব ছাড়লেন, শুধুমাত্র আল্লাহর দ্বীনকে নিয়ে তিনি মদিনায় চলে গেলেন। ঠিক। মুহতারাম হাজিরিন, ইসলামের জন্য আল্লাহর নবীর সবচেয়ে বড় সিদ্ধান্ত ছিল, তিনি যখন দেখলেন যে মক্কায় আর হবে না, মক্কায় আর হবে না, নবীজি হতাশ হয়ে হাল ছেড়ে দিয়ে বসে পড়েন নাই, নতুন জায়গার সন্ধান করেছেন, নতুন নতুন জনপদে গিয়ে মেহনত করার চেষ্টা করেছেন। সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি মদিনায় হিজরত করলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর নবীর পয়গম্বরের মেহনতের বরকতে সোনার মদিনায় ইসলামের ফুল বাগান তৈরি হলো। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সোনার মদিনায় গিয়ে একটা সুন্দর পরিবেশ হলো, সুন্দর পরিবেশ হলো, শান্তিপ্রিয় ভাবে মুসলমানরা সেখানে দিন পালন করতে পারে। এখন আর মক্কার মতো নামাজ পড়লে কেউ এসে গলায় গামছা পেঁচায় তাকে হত্যা করার চেষ্টা করে না। এখন আর কেউ মদিনায় নামাজ পড়লে সিজদায় যাওয়ার পরে মাথার উপর উটের ঘুরিয়ে এনে নিক্ষেপ করে না। এখন আর কেউ কালেমা পড়বার অপরাধে হযরত সুমাইয়ার মতো কোন নারীকে নির্মমভাবে হত্যা এবং শহীদ করে না। এখন আর কেউ ইসলাম কবুল করার কারণে মুসলমান হওয়ার অপরাধে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর মতো দুই উটের সাথে দুই পা বেঁধে দিয়ে দুই উট দুই দিকে হাঁকায় দিয়ে দ্বিখণ্ডিত করে তাকে হত্যা করে না। মদিনায় এমন একটা শান্তিপূর্ণ পরিবেশ কায়েম হয়েছিল। নবীজি ক্ষান্ত হয়ে গেছেন যে বাস অনেক হয়েছে, আর দরকার নাই। কি বলেন? অনেক হয়েছে, আর দরকার নাই, এমন চিন্তা করেছেন? আল্লাহর নবী চিন্তা করেছেন যে না, যতটুকু হয়েছে দুনিয়ার ব্যাপারে লোভ করা যাবে না, আখিরাতের ব্যাপারে লোভ থামানো যাবে না, ঠিক। দ্বীনের ব্যাপারে লোভ থামানো যাবে না, দ্বীনের ব্যাপারে সামনের অগ্রযাত্রা কোনোদিন স্তব্ধ করে দেওয়া যাবে না। আমার নবী মদিনায় শান্তিপূর্ণ পরিবেশ পেলেন, নিরাপদ পরিবেশ পেলেন, ইসলাম নিয়ে ধর্মকর্ম করে শান্তির সঙ্গে মদিনায় বসবাসের সুযোগ পেলেন। আল্লাহর নবী এতটুকুতেই ক্ষান্ত হলেন না, নবীজি সামনে আরেক ধাপ অগ্রসর হলেন। এটা ছিল আল্লাহর নবীর দ্বিতীয় বড় ধরনের পদক্ষেপ। সামনে আগাতে হবে, সামনে আগাতে হবে, দ্বীন নিয়ে সামনে আগাতে হবে, কল্যাণ নিয়ে সামনে আগাতে হবে, মঙ্গলের জন্য সামনে আগাতে হবে। আমার নবী মদিনায় হিজরত করার 1 বছরের মাথায় ঘোষণা করলেন, এখন থেকে ইসলাম শুধু মদিনায় নিয়ে আমরা বসে থাকবো না। এতদিন পর্যন্ত আমাদেরকে যারা আঘাত করত, আমরা পাল্টা আঘাত করতাম না। এতদিন পর্যন্ত মক্কার কুরাইশের লোকেরা আমাদের এক গালে চর মারলে আমরা আরেক গাল পেতে দিয়ে বলতাম, ভাই আরেকটা চর মারেন, কিন্তু আমার কথা শুনে যান। এই নরম ভাবে অনেক চেষ্টা করেছি, সোজা আঙ্গুল দিয়ে ঘি উঠানোর চেষ্টা 14 বছর পর্যন্ত করেছি, কিন্তু ঘি বেশি উঠে না। নবীজি আবার সিদ্ধান্ত নিলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু
ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহর কোরআনের আয়াত নাযিল হলো, আল্লাহ পাক নবীজিকে পারমিশন দিলেন, ওগো আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় এসেছেন, ইসলামের এক ধাপ অগ্রগতি হয়েছে, এখানে ইসলামের অগ্রগতি সম্পন্ন হওয়ার নয়, এখানে ইসলামের অগ্রগতি থেমে যাওয়ার নয়, আপনাকে আরো সামনে অগ্রসর হতে হবে। আর সামনে অগ্রসর হওয়ার জন্য এবার আপনি দ্বিতীয় কদম রাখেন, দ্বিতীয় ধাপে আপনি উত্তীর্ণ হন, দ্বিতীয় ধাপে আপনি পদক্ষেপ গ্রহণ করুন। এখন থেকে নিয়ম হলো, যারা মুসলমানদের উপর জুলুম করতে আসবে, যারা ইসলামের উপর আঘাত করতে আসবে, এখন আর শুধুমাত্র নীরবে আমরা আঘাত সহ্য করব না। আল্লাহর দ্বীনের উপর, মুসলমানদের উপর যেই কালো হাত আঘাত করতে আসবে, সেই কালো হাত ভেঙে গুড়িয়ে দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কি বোঝালাম দেখেন, মক্কায় কিন্তু নির্যাতিত অবস্থায় ছিলেন। মক্কায় কালেমা পড়লে মানুষের সামনে বলা যেত না আমি মুসলমান। মক্কায় কেউ নামাজ পড়লে বেঈমানরা দেখে ফেলবে কিনা ভয় থাকতো। মক্কা থেকে আল্লাহ নবী মদিনায় গেলেন, উন্নতি হলো কিনা বলেন, উন্নতি হলো কিনা? উন্নত হয়েছে। মদিনায় গিয়ে আরামে নিরাপদে শান্তিপূর্ণভাবে নামাজ পড়া যায়, শান্তিপূর্ণভাবে আল্লাহর নাম নেওয়া যায়, শান্তির সাথে কোরআন তেলাওয়াত করা যায়, শান্তির সাথে আল্লাহর ইবাদত করা যায়। আমার নবীজি যদি চিন্তা করতেন, বাস যা হয়েছে যথেষ্ট হয়েছে, আর দরকার নাই, আমার নবী যদি এই কথা চিন্তা করে মদিনায় বসে পড়তেন, 6,000 মাইল দূরে এসে, 6,000 মাইল দূরে 1400 বছর পরে বাংলার এই মাটিতে বসে আমার আর তোমার কালেমা পাওয়া লাগতো না। কথা বলেন ঠিক কিনা? বরং আমার নবী কি চিন্তা করলেন, যে না, ইসলাম নিয়ে বসে থাকা যাবে না, ইসলামের অগ্রযাত্রা এখানেই থেমে গেলে চলবে না, আরো আগাতে হবে, আরো আগাতে হবে, আরো আগাতে হবে। আমার নবী বদরের রণাঙ্গনে জিহাদে গেলেন, 14 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। পরের বছর উহুদের রণাঙ্গনে গেলেন, 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। আমার নবীর দন্দান শহীদ হলো, নবীজির মাথা ভাঙলো, সারা শরীর থেকে রক্ত ঝরলো। নবীজি রক্ত দিলেন, 70 জন আপনজন প্রিয়জনের জীবন গেল। নবীর প্রিয়তম চাচাজি হযরতে হামজা ইবনে আব্দুল মুত্তালিব শাহাদাত বরণ করলেন। নবীর অনেক নিকটজন ঘনিষ্ঠ বন্ধুরা শাহাদাত বরণ করলো, জীবন দিল। আমার নবী থেমে যান নাই, খন্দকের জিহাদ করলেন। এরপরে আবার আল্লাহর নবী সামনে অগ্রসর হতে লাগলেন, এক ধাপের পরে আরেক ধাপ, এক ধাপের পরে আরেক ধাপ। প্রথম ধাপ ছিল মক্কা থেকে হিজরত করলেন, দ্বিতীয় ধাপ হলো হিজরতের পরে শান্তিপূর্ণ ইসলাম কায়েম হওয়ার পরে এবার ইসলামকে জিহাদের মাধ্যমে, অপশক্তির মোকাবেলার মাধ্যমে, যারা বেঈমান, যারা ইসলামের দুশমন, তাদের সঙ্গে লড়াই করে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার মিশন শুরু হলো। ঠিক। নবীজি লড়াই করলেন, একটার পর একটা যুদ্ধ করলেন। কতগুলো যুদ্ধ আমার নবীজি করেছিলেন ইতিহাস পড়েন। আমার নবী মাত্র 9 বছরে 100টা জিহাদ পরিচালনা করেছেন। 27টা জিহাদের মধ্যে 27টা জিহাদের মধ্যে আল্লাহর নবী নিজে সশরীরে অংশগ্রহণ করেছেন। বাকি 70টা জিহাদ নিজে যেতে পারেননি, সাহাবীদেরকে পাঠিয়েছেন। হিসাব করে দেখেন, 9 বছরে 27টা জিহাদ আল্লাহর নবী করেছেন। তাহলে এক এক বছরে কয়টা? এক এক বছরে 3 নং 27, 3টা করে জিহাদ এক এক বছর পারিয়ার 3টা করে জিহাদ আল্লাহর নবী নিজে সরাসরি অংশগ্রহণ করেছেন। এইভাবে জিহাদের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, তাবলীগের মাধ্যমে, তালিমের মাধ্যমে সর্ব উপায়ে আল্লাহর নবী তার দ্বীনকে, আল্লাহর দ্বীনকে, ইসলামকে সামনে অগ্রসর করার জন্য মেহনত করেছেন কি করেন নাই? করতে 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 7ম হিজরি আসলো। 7ম হিজরি আল্লাহর নবী 1400 সাহাবায়ে কেরামকে নিয়ে উমরা করার জন্য মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে যাত্রা করলেন। মক্কার উপকণ্ঠে হুদায়বিয়া নামক একটা জায়গা, সেখানে আসার পর মক্কার কুরাইশরা আল্লাহর নবীকে বাধা দিল যে আমরা আপনাকে মক্কায় ঢুকতে দিব না।
আল্লাহর নবী দেখলেন ওমরা করতে আসছি, গন্ডগোল করতে আসি নাই, ওমরা করতে আসছি, মারামারি করতে আসি নাই। নবীজি তাদেরকে বললেন যে দেখো, ইহরাম বাঁধে এসেছি, ইহরাম বেঁধে এসেছি, আল্লাহর ঘরের তাওয়াফ করব, ওমরা করব, তোমাদের সঙ্গে কোনো গন্ডগোল করতে আসি নাই। শান্তিপ্রিয়ভাবে আমাদেরকে ওমরা করতে দাও, আমরা ওমরা করে আবার চলে যাব। তারা বলল যে কোনোভাবে ওমরা করতে দিব না। শেষ পর্যন্ত আল্লাহর নবী বললেন, আজ মক্কার কুরাইশরা এমন যে কোনো কথা বলবে যেই কথার মধ্যে আল্লাহর ঘর বাইতুল্লাহর সম্মান রক্ষা পাবে, আর সেই কথার উপরেই আমি মক্কার কুরাইশদের সঙ্গে একটা সন্ধি করব, একটা শান্তি চুক্তি করে আমি ইসলামের জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করতে চাই। এরপরে আল্লাহর নবী শেষ পর্যন্ত হুদায়বিয়ার সন্ধি করলেন। ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্ররা যারা অন্তত সরে যাবি, সরে গিয়া থেকে উপরের দিকে পড়ো, খেয়াল করে শুনো। আল্লাহর পয়গম্বর হুদায়বিয়ার যে সুলহ করলেন, হুদায়বিয়ার যে সন্ধি করলেন, এই সন্ধির মধ্যে বাহ্যিকভাবে মনে হয়েছে আল্লাহর নবী অনেক ছাড় দিয়েছেন, বাহ্যিকভাবে মনে হয়েছে আল্লাহর নবী এবং মুসলমানরা নতি স্বীকার করে নিয়েছে, কিন্তু প্রকৃত অর্থে এটা আল্লাহর নবীর পক্ষ থেকে নতি স্বীকার করা ছিল না, বরং এটা ছিল সুদূর প্রসারী একটা চিন্তা, এটা ছিল আল্লাহর নবীর রাজনৈতিক প্রজ্ঞাময় একটা সিদ্ধান্ত। কি শব্দ বললাম? রাজনৈতিক প্রজ্ঞাময় সিদ্ধান্ত। আমার নবীর 23 বছরের নবুয়তের জিন্দেগিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত যেটা আমার নবী গ্রহণ করেছিলেন, সেটা ছিল হুদায়বিয়ার সন্ধি। যেই হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে আল্লাহর নবী মক্কার কুরাইশদের সঙ্গে একটা সন্ধি চুক্তি করার মধ্য দিয়ে মক্কার কুরাইশদেরকে এই কথা মানতে বাধ্য করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে ইসলাম এমন একটা শক্তি যাদের সঙ্গে চুক্তি করা ছাড়া উপায় নাই। এই সন্ধির পরে অনেক মানুষ মনে করেছে ইসলাম ঠকে গেল। আল্লাহ বললেন না, এই সন্ধির মাধ্যমে ইসলাম ঠকে নাই। আমার আল্লাহ কোরআনে আয়াত নাযিল করলেন, সূরা ফাতহ নাযিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে নবী, আপনি এটাকে বলছেন একটি সন্ধি, আমি আল্লাহ ঘোষণা দিলাম হুদায়বিয়ার সন্ধি শুধু সন্ধি নয়, হুদায়বিয়ার সন্ধি ইসলামের জন্য সবচেয়ে বড় ঐতিহাসিক বিজয়। ওলামায়ে কেরাম, আমি আপনাদেরকে হুদায়বিয়ার সন্ধি আর কোরআনের এই সূরা ফাতহের আয়াত, এই দুটো জিনিসের মাধ্যমে একটা বিষয়ের দিকে ইঙ্গিত করতে চাই, সেটা হলো এই, আমার নবী অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। সমস্ত আম্বিয়ায়ে কেরাম রাজনৈতিক প্রজ্ঞাময় নেতৃত্বের অধিকারী ছিলেন। বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, ইন্না বনী ইসরাঈল কানাত তাসুসুহুমুল আম্বিয়া। আগের যুগে সমস্ত নবীরা রাজনৈতিক নেতৃত্বের অধিকারী হতেন, নবীগণ রাজনীতি করতেন, নবীগণ রাজনৈতিক নেতৃত্বের অধিকারী হতেন। সুতরাং যারা বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা মনে করেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ আম্বিয়ায়ে কেরামের উত্তরাধিকারী, যারা মনে করেন উলামায়ে কেরাম আলেমদের উত্তরসূরি, যারা এই কথা বিশ্বাস করেন, এবং এই কথা বিশ্বাস তো করতেই হবে, কারণ এটা আমার নবীর সহিহ হাদিস। আলেমরা যদি নবীদের উত্তরাধিকারী হয়ে থাকেন, তাহলে যেই সকল নবীরা, সমস্ত নবীরা রাজনৈতিক প্রজ্ঞার অধিকারী ছিলেন, সকল নবীগণ রাজনৈতিক নেতৃত্বের অধিকারী ছিলেন। সুতরাং আলেম সমাজকেও আম্বিয়ায়ে কেরামের সত্যিকার উত্তরাধিকারী হতে হবে, তাদেরকেও রাজনৈতিক প্রজ্ঞার অধিকারী হতে হবে, তাদেরকেও রাজনৈতিক নেতৃত্বের অধিকারী হতে হবে। ভাই, এই কথাটা শুধু আলেমরা বুঝলেই হবে, সাধারণ মানুষের বোঝার দরকার নেই, না? কি বলেন? আরে আলেমদেরকে রাজনৈতিক নেতৃত্ব যদি প্রদান করতে হয়, আলেমরা যদি রাজনৈতিক নেতৃত্বের অধিকারী হতে হয়, সাধারণ মানুষ যদি আলেম সমাজের নেতৃত্ব না মানে, আলেমদের নেতৃত্ব হবে কেন? বলেন, কথা বলেন আপনারা। গায়ে মানে না আমি বড় হবে, এই প্রবাদ আপনাদের এলাকায় আছে। কথাটা কি? গায়ে মানে না, গা মানে কি? গ্রাম। গা মানে গ্রাম। গ্রাম।
আপনাদের এলাকায় গ্রাম বলে না গা বলে? ওই গায়ে মানে না আমি মোড়ল মানে কি? আরে ভাই, গ্রামের লোকজন যদি আমাকে না মানে আমি গ্রামের নেতা হতে পারবো না। আমাকে যদি উপজেলার লোকজন না মানে আমি উপজেলার নেতা হতে পারবো? জেলার লোকজন যদি আমাকে না মানে আমি জেলার নেতা হতে পারবো? দেশের লোকজন যদি আমাকে না মানে আমি সে দেশের নেতা হতে পারবো? তাহলে আল্লাহর পয়গম্বর বলতেছেন, আল্লাহর কোরআন বলতেছে, সমস্ত নবীগণ রাজনৈতিক নেতৃত্বের অধিকারী ছিলেন। সমস্ত পয়গম্বরগণ জাতিকে রাজনৈতিকভাবে নেতৃত্ব দিয়েছেন। সুতরাং যদি আম্বিয়ায়ে কেরাম রাজনৈতিক নেতৃত্বের অধিকারী হয়ে থাকেন আর উলামায়ে কেরাম যদি আম্বিয়ায়ে কেরামের উত্তরাধিকারী হয়ে থাকে, তাহলে আলেমদেরকেও অবশ্যই 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 রাজনৈতিক নেতৃত্বের অধিকারী হতে হবে। ঠিক। মুহতারাম হাজিরিন, আমি যে কথাটা বললাম আল্লাহর নবীর হাদিস থেকে বললাম, ইসলামের ইতিহাস থেকে বললাম। হুদায়বিয়ার সন্ধি চুক্তির মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সবচেয়ে দূরদৃষ্টি সম্পন্ন, সবচেয়ে দক্ষ রাজনৈতিক নেতৃত্বের পরিচয় দিয়ে সন্ধি চুক্তি করেছিলেন। মক্কার কুরাইশদের সঙ্গে সন্ধি চুক্তি করেছিলেন। এটা দুনিয়ার মানুষের কাছে ছিল সন্ধি চুক্তি, আমার আল্লাহর কাছে ছিল এটা ঐতিহাসিক বিজয়। ঠিক। বানায় বলতেছি কথা, হুজুররা আছেন, ওলামায়ে কেরাম আছেন এখানে। হুদায়বিয়ার সন্ধির কথা সবাই জানেন। আপনার সাধারণ মানুষ আল্লাহ নবীর সিরাত পড়েন, নবীর জীবনী পড়েন, ইসলামের ইতিহাস পড়েন। 7ম হিজরিতে হুদায়বিয়ার ওমরা ছিল, সেই ওমরা হয় নাই। যুদ্ধের পরিস্থিতি তৈরি হলো, যুদ্ধ হয় নাই। শেষ পর্যন্ত আমার নবী অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন একটা চুক্তি করলেন, সন্ধি চুক্তি করলেন। এই সন্ধি চুক্তির বলে যদি হুদায়বিয়ার মাটিতে আল্লাহর নবী মক্কার কুরাইশদের সাথে এইভাবে দক্ষতার সাথে সন্ধি চুক্তি না করতেন, কিসরা এবং কাইসার রোম এবং পারস্যের সম্রাটদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানো যেত না। যদি আল্লাহর নবী এভাবে তাদের সঙ্গে সন্ধি চুক্তি না করতেন, পৃথিবীর বড় বড় রাজ দরবারগুলোতে ইসলামের কালেমার দাওয়াত পৌঁছানো যেত না। যদি আল্লাহর নবী হুদায়বিয়ায় সন্ধি চুক্তি না করতেন, খায়বারের ইহুদিদের কবর ভেঙে ইহুদি শক্তিকে পবিত্র হিজাজ এবং আরবের মাটি থেকে উদ্ধার করা সম্ভব হতো না। হুদায়বিয়ার সন্ধি চুক্তি যদি না হতো, 1 বছরের মাথায় 8ম হিজরিতে পবিত্র মক্কা আল্লাহর নবী ঐতিহাসিক বিজয় অর্জন করতে পারতেন না। এই সব অর্জনগুলো হয়েছিল হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে। কিসের মাধ্যমে? হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে। আর হুদায়বিয়ার সন্ধি চুক্তি আল্লাহর নবী করেছিলেন। এটা ছিল আমার নবীর রাজনৈতিক প্রজ্ঞা, এটা ছিল আমার নবীর রাজনৈতিক দূরদৃষ্টি, এটা ছিল আমার নবীর রাজনৈতিক প্রকৃত নেতৃত্ব। ভাই, আপনারা আমার কথায় বিরক্ত হচ্ছেন? এক দুইজন যে দাঁড়ায়, এই ছাত্র বসেন, উঠবেন না। শেষ কথা, আমার কথা শেষ করতেছি। আমি কথাটা আমি কেন বললাম, এই কথা বলার আগে আমি মাদ্রাসার ছাত্রদেরকে ডেকেছি, ডাকছি সবাই রে, হুজুররা আপনারা রিপোর্ট দিবেন যে কত ছাত্র এই আলোচনাটা শুনলো। যদি রিপোর্ট ভালো হয় আগামী বছর আসবো, আল্লাহ হায়াতে রাখবে। আর যদি রিপোর্ট ভালো না হয় যে সবাই ওয়াজ শুনতেছে, ছাত্ররা কথা শুনবো না, তাহলে আগামী বছর আসবো দিনে অনিশ্চিত। আল্লাহ তৌফিক দান করেন। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনলেন, কথা চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। আজ এই সমাজের সাথে আমাদের একটা দ্বন্দ্ব, আজ এই সমাজের সাথে আমাদের আলেম সমাজের একটা দ্বন্দ্ব। আর সেই দ্বন্দ্বটা হলো, এই সমাজ আমাদের আলেমদেরকে মসজিদের মেহরাবে দেখতে পছন্দ করে, এই সমাজ আলেমদেরকে মসজিদের মিম্বার পর্যন্ত দেখতে পছন্দ করে, এই সমাজ আলেমদের কাছ থেকে সবিনার খতম শুনতে পছন্দ করে, এই সমাজ আলেমদের কাছ থেকে মিলাদ শরীফের দরুদ
শরীফ শুনতে পছন্দ করে। এই সমাজ বাবা মারা গেলে আলেমদেরকে দিয়ে দোয়া করাতে পছন্দ করে। এই সমাজ সন্তান জন্ম নিলে আলেমদেরকে দিয়ে আযান দেওয়াতে পছন্দ করে। এই সমাজ তাফসীরুল কোরআন মাহফিল হলে হুজুরদেরকে ডেকে তাফসীরুল কোরআন শুনতে পছন্দ করে। এই সমাজ আলেমদেরকে ডেকে ওয়াজ মাহফিল হলে ওয়াজ শুনতে পছন্দ করে। আর যখন বলা হয় আলেমদের নেতৃত্বে সমাজ গঠন করতে হবে, আলেমদের নেতৃত্বে জাহেলিয়াতকে পরাস্ত করে আল কোরআনের সমাজ করতে হবে, তখন এক শ্রেণীর মানুষ দাঁড়িয়ে যায় বলে হুজুরদের মধ্যে রাজনৈতিক লোক জন্ম নিয়েছে। ঠিক সমাজ আনতে হবে, এই সমাজ আনতে হবে, দিনের বিজয় আনতে হবে। আল্লাহু আকবার। আমি বলতেছি কান খাড়া করে শুনে রাখেন, যারা এই কথা বলে তারা আলেম সমাজের নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে চায়। ঠিক যারা আলেমদের রাজনৈতিক নেতৃত্বকে চ্যালেঞ্জ করে তারা প্রকৃত অর্থে নবুয়তের নেতৃত্বকে চ্যালেঞ্জ করলো। ঠিক যারা আমার নবীদের নবুয়তের নেতৃত্বকে যারা চ্যালেঞ্জ করে, আর কিছু হলে হতে পারে ইমানদারদের বন্ধু তারা হতে পারে না। ঠিক কোরআন হাদিসের আলো, ঘরে ঘরে জালো, সমাজ আলো, কোরআন হাদিসের আলো, হাদিসের আলো। কোরআন হাদিসের আলো। একটা কথা মনোযোগ দিয়ে বুঝেন, কেউ এটা মনে করেন না যে হুজুর এখন আবার রাজনৈতিক ক্যাম্পাস শুরু করলো। না, মামুনুল হক ওয়াজ মাহফিল রাজনৈতিক ক্যাম্পাস করে না। এনারে চিনেন? কি নাম? আব্দুল রউফ সাহেব। খালি পরিচয়ের জন্য বলতেছি, উনি কিন্তু আমার দলের প্রার্থী। উনি হয়তো আশা করে আছেন যে আমার আমির সাহেব ওয়াজ করতেছে, আমার হয়তো একটু পরিচয় করা দিবে। আমি মোহতামিম সাহেবকে বলছি মাদ্রাসার মাহফিলে আমি আমার রাজনৈতিক দলের ক্যাম্পাস আমি করবো না। একজনে আস্তে করে আমার মার্কার নাম নিয়েছিল, চোখ গরম দিছি, মার্কার নাম না বন্ধ। কোন মাদ্রাসার মাহফিলে কোন মার্কার স্লোগান হবে না। সেই মার্কা যেটাই হোক, আমার মার্কা হোক, আমার চেয়ে বড় হুজুরের মার্কা হোক, মাদ্রাসাগুলোর মাহফিলে কোন মার্কার স্লোগান হবে না। দলীয় রাজনীতি এখানে, দলীয় রাজনীতি চলবে না। কিন্তু আমি যেই কথা বলতেছি সেটা দলীয় রাজনীতি নয়, বরং সেটা ইসলামের আকীদা এবং বিশ্বাসের কথা। ঠিক সেটা কোরআন হাদিসের নেতৃত্বের কথা। এবং এই জন্য আজকে এই কথাটা বলতেছি, এই কথা তো বাস্তব যে আমাদের দেশের সাধারণ মানুষ, অধিকাংশ মানুষই দুই ভাগে ভাগ, এক ভাগ নৌকা আর এক ভাগ ধানের হিস। এটা ভাই, এটা তো বাস্তব, এটা আমরা অস্বীকার করি না। কথা ঠিক কিনা? নৌকা যারা করেন, আওয়ামী লীগ যারা করেন, অনেক মতবিরোধ তাদের সাথে আমাদের ছিল, কিন্তু সবচেয়ে বড় মতবিরোধটা কোন জায়গায় জানেন? তাদের সঙ্গে আমাদের যুদ্ধ ছিল এইটাই, এই আওয়ামী লীগের লোকজন টপ টু বটম, একেবারে শীর্ষ নেত্রী থেকে নিয়ে শুরু করে একেবারে ইউনিয়ন পর্যায়ের নেতা না পাতি নেতা পর্যন্ত সবার কমন চরিত্র সেটা হলো যে হুজুরদেরকে তারা সম্মান করে, দেখলে সালাম দেয়, হাদিয়া দেয়, হুজুরদের নেতৃত্বের কথা শুনলে গা চুলকায়। ঠিক এটা ছিল তাদের চরিত্র। আমি একেবারে 5ই আগস্টের পর থেকে বলতেছি, হয়তো আবার কোনোদিন ফিরে আসবেন আপনারা, এখানেও আছেন, অনেকে থাকবেন, তাদেরকে ভালোবাসেন, খবরটা পৌঁছে দেন তাদেরকে, ফিরে আসবেন, চরিত্র বদলে আসবেন। ঠিক যদি আপনাদেরকে কুফরি রাজনীতি করতে হয়, কুফরি রাজনীতি করবেন, এটা আপনার কপাল, আপনি খাইলেন। ঠিক আমাদেরকে আল্লাহর কোরআনের রাজনীতির পথে যদি বাধা দিতে আসেন, যুদ্ধ হবে আপনাদের সাথে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। এটা তো বললাম তাদের কথা, যারা এখন নাই। ভাইবেন না
যে নাই দেখে আমি এত জোরে কথা বলার সাহস পেয়েছি। ব্যাপারটা এরকম না, যখন ছিল তখন এর চেয়ে কম আওয়াজে বলি নাই। আপনারাই তো সাক্ষী। আরে ভাই, সত্যের কথা বলবো, ইমানের কথা বলবো, মূর্তির বিরুদ্ধে কথা বলবো, আল্লাহর বরত্বের কথা বলবো। কেউ এতে বেজার হলো না খুশি হলো সেটা দেখার দায়িত্ব তো আমার না। তাদের কথাটা বললাম, সামনে যদি আসেন এই চরিত্রটা বদলে আসবেন। আপনি আপনার কুফরির মতবাদের রাজনীতি করতে পারবেন, আমি আল্লাহর জন্য আল্লাহর দিন কায়েমের রাজনীতি করতে পারবো না। দেশটা কি হবে বলব? আরে ভাই, 90% মানুষ কি মুসলমান না? এই মুসলমান নাকি কালেমা পড়ে না? এই মুসলমান নাকি আল্লাহর নবীর নবুয়তকে বিশ্বাস করে না? এই মুসলমান নাকি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে না? এই মুসলমান নাকি আল্লাহর কোরআনের প্রত্যেকটা বিধানকে বিশ্বাস করে না? ও মুসলমান, তোমরা কি আল্লাহর কোরআনের রাজনৈতিক ব্যবস্থাকে বিশ্বাস করো না? তোমরা কি ইসলামের বিচার ব্যবস্থাকে বিশ্বাস করো না? সাহস থাকলে কেউ বলো যে আমি কোরআন মানি কিন্তু কোরআনের রাজনীতি মানি না, সঙ্গে সঙ্গে ফতোয়া দিয়ে দিব তুই বেঈমান, তুই বেঈমান, তুই বেঈমান। এটা গেল তাদের কথা। যারা নাই, যারা নাই, এবার আসেন যারা আছেন তাদের কথা বলি। দেখেন, আপনাদের সাথে আমাদের এত বিরোধ কোনোদিন ছিল না, আমরা চাই না ওই পরিমাণ বিরোধ আপনাদের সাথে হোক। কিন্তু খবরদার মনে রাখবেন, আমরা আল্লাহর দ্বীনের আমানত নিয়ে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর রাসূলের পক্ষ থেকে প্রদত্ত আমানতের জিম্মাদারি নিয়ে আল কোরআনের সমাজ কায়েম করার জন্য আমরা যখন মাঠে নামি, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য যখন আমরা মাঠে নামি, কোরআনের হুকুমত কায়েম করার জন্য আমরা যখন মাঠে নামি, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য আমরা যখন মাঠে নামি, তখন যদি ইসলামী রাজনীতি করি বলে আমাদেরকে কোনো কটাক্ষ করার চেষ্টা করেন, আমাদের পথে বাধা হওয়ার চেষ্টা করেন, অতীতের দুশমনদের সাথে যা করেছি আপনাদের সঙ্গে তার চেয়ে ব্যতিক্রম আচরণ পাবেন। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। মুহতারাম হাজিরিন, আমার এই পর্যন্তের আলোচনার একটা শেষ পর্যায়ে আমি যেই কথাটা আপনাদেরকে বোঝালাম, সেই কথা হলো উলামায়ে কেরাম, আলেম ওলামা, যাদের বুকের মধ্যে আল্লাহর কোরআনের ইলম, যাদের কাছে আসমানী ওহীর ইলম, যাদের কাছে ইসলামী শরীয়তের ইলম, যাদের কাছে আমার নবীর হাদিসের ইলম, তারা যেমন মসজিদের ইমামতি করবে, তারা যেমন মসজিদের মিম্বরে খুতবা দিবে, তারা যেমনি ভাবে খতম এবং মিলাদ পড়াবে, তারা যেমন দোয়া এবং দুরূদ করাবে, তারাই জাতিকে সত্যিকার নেতৃত্ব দেওয়ার অধিকারী, তারাই নেতৃত্ব দিবে, তাদেরকে আল্লাহ এবং তার রাসূল নেতৃত্বের জিম্মাদারি দিয়েছে। আল্লাহু আকবার। খেলাফতের বাংলাদেশ। মুহতারাম হাজিরিন, আমি আবার আলোচনার শুরুর দিকে ফিরে যাই। আমার আলোচনার ধারা ছিল আমার নবীর জিন্দেগীর 4টা ধাপের কথা আমি আলোচনা করলাম। 3টা ধাপ, মৌলিকভাবে 3টা ধাপের কথা আলোচনা করেছি। প্রথম ধাপ, আল্লাহ নবী মক্কায় 13 বছর পর্যন্ত নীরবে নিভৃতে শান্তিপূর্ণভাবে দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীনের তালিম দিয়েছেন। নবীজি কারো সঙ্গে মারামারি করতে যান নাই, কারো সঙ্গে সংঘাত করতে যান নাই। আল্লাহ নবী সর্বপ্রথম কিছু ব্যক্তি গঠন করেছেন, উন্নত আখলাক, উন্নত চরিত্র, শক্ত ঈমান, মজবুত ঈমানওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা, পরহেজগারিওয়ালা একজন লোক তৈরি করেছেন। এটা ছিল প্রথম পর্ব। এই পর্বে নবীজি থেমে থাকেন নাই। নবীজি চিন্তা করেছেন যা হওয়ার মক্কায়, মক্কায় আর বেশি কিছু হবে না। এবার আল্লাহ নবী কদম বাড়ালেন, এবার নতুন ভূখণ্ডে যেতে হবে। আমার নবী মক্কায় নিজেকে সীমিত রাখেন নাই, হিজরত করেছেন। হিজরত করে আল্লাহ নবী
তার সকল সাহাবীদেরকে নিয়ে মদিনায় বাড়ি জমিয়েছেন ইসলামের জন্য, দ্বীনের জন্য, ক্ষমতার জন্য নয়, স্বার্থের জন্য নয়, সম্পদের জন্য নয়, একমাত্র আল্লাহর দ্বীন দুনিয়াতে কায়েম করার জন্য। ঠিক। এটা হলো দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে মদিনায় গিয়ে নিরাপদ পরিবেশ পেলেন, শান্তিপূর্ণ পরিবেশ পেলেন। এখন আর নামাজ পড়লে কেউ বাধা দেয় না, এখন আর কালেমা পড়লে কেউ অত্যাচার করে না, এখন আর ঈমান গ্রহণ করলে কেউ মারতে আসে না। শান্তি ছিল, নিরাপত্তা ছিল, কিন্তু নবীজি এখানেই ক্ষান্ত হয়ে বসে থাকেন না। ঠিক। কথা বলেন ঠিক। নবীজির সামনে অগ্রসর হয়েছেন। নবীজি তৃতীয় ধাপে এসে বলেছেন, এখন থেকে আমরা দ্বীনকে দুনিয়াতে কায়েম করার জন্য, সারা দুনিয়াতে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার জন্য অভিযানে নামবো। যারা সেখানে বাধা দিবে, আসবে বাধা যেখানে, লড়াই হবে সেখানে। ঠিক। এটা ছিল আল্লাহর নবীর তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে বদর হলো, উহুদ হলো, খন্দক হলো, মুরাইসি হলো, বনু মুস্তালিক হলো, অসংখ্য অগণিত যুদ্ধ হলো। বনু কাইনুকাকে মদিনা থেকে গাদ্দারির কারণে বের করে দিলেন, বনু নযীরকে মদিনা থেকে বিশ্বাসঘাতকতার কারণে বের করে দিলেন, বনু কুরাইজাকে গাদ্দারির চরম শাস্তি দিয়ে গোটা মদিনাকে ইসলাম এবং মুসলমানদের দুর্ভেদ্য দুর্গে পরিণত করলেন। ঠিক। এখানে শেষ না। আল্লাহর নবী এর পরে মক্কাবাসীদের সঙ্গে রাজনৈতিক চুক্তি করলেন, রাজনৈতিক সন্ধি করলেন, এবং সেই সন্ধির মাধ্যমে আল্লাহর নবী তার রাজনৈতিক দূরদৃষ্টি প্রদর্শন করলেন, রাজনৈতিক দক্ষতা প্রদর্শন করলেন, রাজনৈতিক নেতৃত্বের দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের পরিচয় দিলেন, এবং এমন একটা সন্ধি করলেন, এমন একটা শান্তি চুক্তি করলেন, যেই শান্তি চুক্তির বদৌলতে পৃথিবীর প্রত্যেকটা বড় বড় রাজাদের দরবারে ইসলামের দাওয়াত পৌঁছে গেল। যেই শান্তির বদৌলতে, যেই চুক্তির বদৌলতে পবিত্র আরবের মাটি থেকে ইহুদিদের আখড়া চিরতরে উৎখাত হয়ে গেল, এবং যে চুক্তির বরকতে 1 বছরের মাথায় পবিত্র মক্কা বিজয় হয়ে সেখানে ইসলাম কায়েম হয়ে গেল। সুবহানাল্লাহ। এই সকল আলোচনা আমি বললাম, হে আমার আলেম সমাজ, হে আমার তরুণ সমাজ, হে আমাদের ছাত্র সমাজ, আমি বাংলার ছাত্র সমাজকে শুধু স্নেহ করি না, এখন তাদেরকে শ্রদ্ধাও করি। বলবেন কোনদেরকে শ্রদ্ধা করেন কেন? শ্রদ্ধার এই জন্য বললাম, সম্মান করি এই জন্য। অনেক বড় বড় রাজনৈতিক দল পারে নাই, বড় বড় নেতারা পারে নাই, তরুণ ছাত্ররা বাংলার মানুষকে জুলুমের চাতাকল থেকে মুক্তি দিয়েছে। বিপ্লবের মাধ্যমে এদেশের মানুষের অধিকার তাদের হাতে ফিরিয়ে দিয়েছে। তরুণ সমাজ প্রমাণ করে দিয়েছে, তাদেরকে যদি ঐক্যবদ্ধ করে সত্যের জন্য ময়দানে অবতীর্ণ করা যায়, এই জমিন ইসলামের জন্যই সংরক্ষিত থাকবে। ইসলাম ছাড়া আর কিছুই এখানে চলবে না। ঠিক। ও দোস্ত, আমার প্রিয় ভাইরা আমার, আমি এই জায়গাতে এসে আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলেছি। 1 নম্বর কথা, আম্বিয়ায়ে কেরাম তারা শুধু মসজিদের ইমাম ছিলেন না, আম্বিয়ায়ে কেরাম তারা শুধুমাত্র মাদ্রাসার ইমাম ছিলেন না, আম্বিয়ায়ে কেরাম শুধু কবরস্থান আর এতিমখানার ইমাম ছিলেন না। হাদিস পরিষ্কার বলছে, তাসুসুহুম, আম্বিয়ায়ে কেরাম রাজনৈতিক নেতা ছিলেন। এই জন্য যারা ইসলাম মানেন, দ্বীন মানেন, কোরআনকে বিশ্বাস করেন, অন্তত ঈমান নিয়ে যদি কবরে যাইতে চান, খবরদার ইসলামের রাজনৈতিক নেতৃত্বকে অস্বীকার করার চেষ্টা করবেন। এই জায়গাতে আমি কিছু সতর্কবাণী উচ্চারণ করেছি, আলেমদেরকে আমি সজাগ হতে বলেছি। আলেম সমাজ, আমরা আলহামদুলিল্লাহ দীর্ঘ একটা সময় আমাদের কেটেছে, আমরা মাদ্রাসা থেকে যারা ফারেক হতো আমাদের আলেমরা শুধু মাদ্রাসায় পড়াতাম আমরা। কথা বলেন, অন্য কোথায় নজর দেওয়ার সময় আমাদের ছিল না। কারণ প্রতি বছর ফারেক হইতো 3000 4000। আমি মাদ্রাসায় মওলানা হয়েছি, দাওরায়ে হাদিস ফারেক হয়েছে 1996 সালে, 1995 এর শেষে 1415 হিজরিতে। তখন আমাদের দাওরায়ে হাদিস পড়তো 3500 ছাত্র। কত হাজার? গত বছর দাওরায়ে হাদিস ফারেক হয়েছে 35000।
কত হাজার? ইনশাআল্লাহ আগামী বছর হবে 40,000, তারপরের বছর হবে 50,000, 3-4-5 বছরের মাথায় হবে 1 লক্ষ। আলহামদুলিল্লাহ। এই যে বিপুল পরিমাণ মাদ্রাসার ছাত্র ফারেক হচ্ছে, আমাদের যুগে মাদ্রাসায় পড়ানো ছাড়া অন্য কোনো কাজের দিকে নজর দেওয়ার সুযোগ ছিল না আমাদের। কথা বলেন ঠিক। কারণ এখন উম্মতকে আমরা দিনে তালিম দিতে পারতেছি না, আর কাজ করবো কখন? কিন্তু এখন কথা হলো এখন তো আমরা প্রতি বছর 35, 40, 50, 60 হাজার আলেম তৈরি হচ্ছে। আমাদেরকে মাদ্রাসা মসজিদ যেমন ভাবে চালাতে হবে, এখন আমাদেরকে সামনের দিকে কদম বাড়াতে হবে। ঠিক। মুসলমান যতটুকু পেয়েছে দ্বীনের ব্যাপারে ততটুকু নিয়ে ক্ষান্ত হয়ে বসে থাকতে পারে না। ঠিক। আমার নবী মক্কা নিয়ে ক্ষান্ত হয়ে বসে থাকেন নাই, মদিনায় হিজরত করেছেন। আমার নবী মদিনা নিয়ে ক্ষান্ত হয়ে বসে থাকেন নাই, মক্কা বিজয় করেছেন, ইয়ামান বিজয় করেছেন, বিভিন্ন শহর বিজয় করে আমার নবী মৃত্যুর আগে 12.5 লক্ষ বর্গ মাইল, বলেন 12.5 লক্ষ কতটুকু হয় বলেন তো? আমার বাংলাদেশটা কতটুকু? 55,000 বর্গ মাইল। কত? 56,000-এর কম। এই বাংলাদেশটাকে 14 দিয়ে গুণ দেন। কত? 14 আরো 25 গুণ দেন। 50-কে 25 গুণ দেন, কত হবে? বুঝেন নাই? 50,000 বর্গ মাইল। এটাকে যদি 25 গুণ দেন 12.5 লক্ষ বর্গ মাইল হবে। অর্থাৎ বাংলাদেশটার সমান প্রায় 24 থেকে 25টা দেশ একত্রিত করলে যত বড় ভূখণ্ড হয়, আমার নবী এত বড় ভূখণ্ডের মধ্যে ইসলাম কায়েম করে, খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করে, কোরআনের রাজ কায়েম করে, তারপরে আমার নবী রওজা আখারে ঘুমাতে গিয়েছেন। তাহলে নবীজি মক্কা পেয়ে ক্ষান্ত বসেছিলেন না মদিনায় গিয়েছেন? মদিনা পেয়ে ক্ষান্ত হয়ে বসে থেকেছেন না মক্কা বিজয় করেছেন? শুধু মক্কা আর মদিনা বিজয় করে মক্কা মদিনা নিয়ে ক্ষান্ত ছিলেন না, ইয়ামান বিজয় করেছেন, বাহরাইন বিজয় করেছেন, শহরের পর শহর বিজয় করেছেন। আমার নবী ইন্তেকাল করেছেন, নবীর সাহাবীরা বলেছেন যে আর দরকার নাই। বলেন না। আমার নবী 12.5 লক্ষ বর্গ মাইল এলাকা রেখে গেছেন। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক বলেছিলেন যে ইসলাম আর ছড়ানোর দরকার নাই, ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র আর বিস্তৃত করবার দরকার নাই, কথা বলেছিলেন না। তাহলে কি করেছিলেন? আরে মাত্র 11 বছরের মাথায় হযরত আবু বকর 2 বছর, হযরত ওমর ফারুক 10 বছর, আমার নবীর ইন্তেকালের 12 বছরের মাথায় পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত মুসলমানরা বিজয় করেছে। সাহাবায়ে কেরাম নেতৃত্ব দিয়েছেন, রাষ্ট্র কায়েম করেছেন, ইসলামী আল্লাহর কোরআনের সমাজ কায়েম করেছেন। ঠিক। لا يشبع المؤمن من خير حتى يكون منتهاه الجنة। হে আমার ছাত্র বন্ধুরা, প্রথম সম্বোধন করি আমার মাদ্রাসার তালেবে ইলমদেরকে, তারপরে সম্বোধন করি আমার আলিয়া মাদ্রাসার ছাত্র ভাইদেরকে, তারপরে সম্বোধন করি স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইদেরকে, এরপরে সম্বোধন করি তরুণ এবং যুব সমাজকে, এরপরে আমি সম্বোধন করি গোটা মুসলিম পুরুষ সমাজকে, এরপরে আমার মা বোন সহ গোটা মুসলিম সমাজকে আমি সম্বোধন করে তোমাদের ভাই আল্লাহর কোরআন এবং নবীর হাদিস যতটুকু বুঝেছি সেই আলোকে আমি তোমাদেরকে বলতে চাই, আমাদের পিছনে ফিরে তাকাবার সময় না। যতটুকু পেয়েছি ততটুকু নিয়ে ক্ষান্ত হয়ে বসে থাকার সুযোগ আমাদের নাই, সামনে এগিয়ে চলতে হবে। আমাদের পূর্বপুরুষরা এই জমিন ইসলাম কায়েমের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। ওই লম্বা ইতিহাস আমি বলবো না। 1905 সাল থেকে 1947 সাল পর্যন্ত ইতিহাস পড়ে দেখবা। আমাকে যখন বন্দী করেছিল, আমি যখন কয়েদ ছিলাম, আমার 1 চিল্লা গেছে শুধু রিমান্ডে। বুঝেন নাই কথা? 1 চিল্লা কয় দিনে? 40 দিন হয়েছে কি আমার রিমান্ড। বুঝেন? জিজ্ঞাসাবাদ। তো আমাকে এসবি স্পেশাল ব্রাঞ্চ পুলিশের
সেখানকার একজন বড় কর্মকর্তা এসে আমার সাথে নানা আলোচনা করতো, তথ্য জানতে চাইতো। আমাকে বলে যে হুজুর, অন্যান্য হুজুর কোরআন হাদিসের আলোচনা করে, আপনি যাবার ইতিহাস দিয়ে কথা বলেন, এইগুলো না বললে হয় না মাহফিলে। আমি বললাম সমস্যাটা কি? কয় না, হুজুররা আখিরাত নিয়ে কথা বলবে, মুসলমানদের ইতিহাস বলতে গেলে তো বুঝেন না, মুসলমানরা তখন যেন গরম হয়ে ওঠে। আমি বললাম এটা বললে সমস্যা না হয়, এই যে আপনার সমস্যা, আপনার এই যে চিল্লাতে লাগতেছে রিমান্ডে, এই কারণেই লাগতেছে। আমি সেদিন বুঝলাম যে হ্যাঁ, যেহেতু তোমাদের গায়ে লাগছে এই কথাই বলতে হবে। ইতিহাসের আলোচনা আমি করি, কারণ ইতিহাস তোমার বাবার ইতিহাস, আমার বাবার ইতিহাস, আমাদের পূর্বপুরুষদের ইতিহাস পড়ো। 1947 সালে দেশটা ভাগ হয়েছিল। দেশটা কি হয়েছে? ভাগ হয়েছে। ভাগ আপনারা বাবা মারা যাওয়ার পরে সম্পদ ভাগ করেন না? 4 ভাই সম্পত্তি ভাগ বটোয়ারা করা হয়, এটাকে কি বলে? সম্পত্তি বন্টন। সম্পত্তি বন্টন হয়েছে যে বড় ভাই পশ্চিম দিকে, মেজো ভাই তারপরে, সেজো ভাই তারপরে, ছোট ভাই তারপরে, এইভাবে বাড়ি 4 ভাগ করলো, চরার জমি 4 ভাগ করলো, সবাই যার তার ভাগ বুঝে নিল। কত ঠিক? 1947 সালে তো দেশটা ভাগ হয়েছে। ভাগ হয়ে হিন্দুরা বলল আমরা ইসলাম মানি না, আমরা ধর্মনিরপেক্ষতা মানি, সুতরাং আমাদেরকে জুদা করে দাও। আমরা মুসলমানরা বললাম আমরা ধর্মনিরপেক্ষতা মানি না, আমরা আল্লাহর কোরআনের রাস্তা কায়েম করতে চাই, আমাদেরকে জুদা করে দাও। এই কথা বলতেছি, ইতিহাস পড়ো, 47 ইতিহাস। আরে বেটা, যারা আওয়ামী লীগ করো তারাও তো ইতিহাসটা পড়বা, যে তোমাদের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব 47 সালে দেশ বিভাগের পক্ষে ছিলেন। তোমাদের নেতার পক্ষে। যারা বিএনপি করো তোমরা তো মুসলিম লীগের পরবর্তী ভার্সন। মুসলিম লীগ না হলে বিএনপি খাওয়া লাগতো না। মুসলিম লীগের রাজনীতি কি ছিল? মুসলিম লীগের রাজনীতি ছিল আমরা মুসলমান, তোমরা হিন্দুরা আলাদা রাষ্ট্র করো, আমরা জুদা হয়ে মুসলমানদের জন্য আলাদা দেশ চাই। এইটাই ছিল 47 সাল। জিজ্ঞাসা করছিল, হ্যাঁ মুসলমান তোমরা জুদা হয়ে কি করবা? আমরা জুদা হয়ে যা করি করবো। আমরা জুদা হয়ে গেলে গরিব হই হব, ফকির হই হব, পেটে মাথার বাঁধতে হয় বাঁধবো, না খেয়ে থাকতে হয় না খেয়ে থাকবো, এমন একটা দেশ কায়েম করব, এমন একটা সমাজ কায়েম করব, এমন একটা মানচিত্র কায়েম করব, সেখানে খাবার না থাকতে পারে কিন্তু সেখানে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, খেলাফতের শাসন কায়েম হবে। জিজ্ঞাসা করেন আওয়ামী লীগ এর আগে আওয়ামী মুসলিম লীগ ছিল, আওয়ামী মুসলিম লীগের আগে মুসলিম লীগ ছিল। শেখ মুজিবুর রহমান সাহেব শুরু করছিলেন মুসলিম লীগ দিয়ে, কয়দিন পরে করলেন আওয়ামী মুসলিম লীগ, তারপরে ইসলামাবাদ দিয়ে হলো আওয়ামী লীগ। ইতিহাস আমি যদি মিথ্যা বলে থাকি চ্যালেঞ্জ করে পারলে গিয়ে 47 সালে যখন দেশটা ভাগ হয়, মুসলিম লীগ তাই কথাই বলেছিল হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র, মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র, আমরা ভাগ হয়ে যাব, আমরা রেজভাবে সংসারে থাকবো না। বুঝলেন না এই কথা? এটা আপনাদের ভাষায় কথা বলতেছেন, ইসলামী সংসারে থাকবো না, জুদা করে দাও। আমরা জুদা হয়েছি 47-এ, জুদা হয়ে এটার নাম তখন ছিল পূর্ববঙ্গ, এটার নাম হলো পূর্ব পাকিস্তান, ওটার নাম হলো পশ্চিম পাকিস্তান। আমরা মুসলমানরা ভারত থেকে জুদা হইলাম। কেন ভারত থেকে জুদা হয়েছে? কি জন্য? কারো চেহারা দেখার জন্য? মোহাম্মদ আলী জিন্নার চেহারা দেখার জন্য? না লিয়াকত আলী খান আর আইয়ুব খানের চেহারা দেখার জন্য? আমরা সোহরাওয়ার্দীর চেহারা দেখার জন্য হই নাই, শের বাংলার চেহারা দেখার জন্য জুদা হই নাই। আমরা জুদা হয়েছিলাম একটা অঙ্গীকারের প্রেক্ষিতে, এখানে কায়েম হবে শরীয়তের সমাজ, এখানে ইসলামী শাসনতন্ত্র কায়েম হবে, সংবিধান হবে আল্লাহর কোরআনের সংবিধান। তো জুদা তো হয়েছে 47 সালে। এরপরে অনেক লম্বা ইতিহাস, 71 হলো, চলতে 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 আবার এখন আসছি
বাপের আমলে বাচ্চা ছাড়া যেই জমি ভাগ করেছে, বাপের ছেলেদের আমলে এসে ওই বন্টন কি বাতিল হয়ে যায়? না বুঝলেন কথা? না। আপনার দাদার 3 ছেলে ছিল, আপনার বাবা, আপনার 2 চাচা, দাদার সম্পত্তি 3 ভাই ভাগ করেছে। এরপরে এখন আপনার বাবা মারা গেল, এখন আপনারা 3 ভাই বাবার সম্পত্তি ভোগ করবেন না 2 চাচার সম্পত্তি ভোগ করবেন? বলেন। বাপের সম্পত্তি। বাবার সম্পত্তি ভোগ করবেন। আপনার বাবা যতটুকু পেয়েছিল আপনার দাদার হিস্সা থেকে, সেই সম্পত্তি আপনার দাদার হিস্সা থেকে আপনার চাচা যেটা পেয়েছিল সেখানে তো আপনার কোনো অধিকার নাই। তাহলে 47-এ যেই দেশ ভাগ হয়েছিল সেই দেশে হিন্দুত্ববাদের কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই, কোনো অধিকার থাকছে না। পরিষ্কার কথা, এটা আমাদের ইতিহাস। আমি আপনাদেরকে স্মরণ করায় দিলাম। এই যুদ্ধ করতে গিয়ে, এই মুসলমানদের জন্য আলাদা দেশ করতে গিয়ে এত সহজে করা যায় নাই। অনেক মানুষকে বাপদাদার ভিটে মাটি ছেড়ে ওই দেশ ছেড়ে দেশে চলে আসতে হয়েছে, অনেক রক্ত দিতে হয়েছে, অনেক সংগ্রাম করতে হয়েছে, অনেক জীবন দিতে হয়েছে, অনেক ঘাম ছড়াতে হয়েছে, অনেক অস্ত্র বিসর্জন দিতে হয়েছে। তারপরেই পূর্ব পাকিস্তান এবং তারপরে বাংলাদেশ জন্ম নিয়েছে। কাজেই এই জমিন, এখানে হিন্দুস্তানি রাজনীতি চলবে না, এটা পরিষ্কার কথা। যাদের কাছে ধর্ম নিরপেক্ষতা এত ভালো লাগে, বিশাল দেশ পড়ে আছে। আমাদের দেশটা তো ছোট্ট দেশ, আমাদের দেশটার সমান 20টার সমান দেশ ওরা পাইছে। ধর্ম নিরপেক্ষতা তার এত ভালো লাগে, চলে যা তোর দাদার দেশে। যাদের কাছে ধর্ম নিরপেক্ষতা ভালো ছিল তারা তো চলে গেছে হেলিকপ্টার দিয়ে। এই মাটি ইসলামের জন্য মুক্ত করা হয়েছে, দেশ ইসলামের জন্য আজাদ করা হয়েছে, এই দেশ ইসলামের জন্য স্বাধীন করা হয়েছে। আল্লাহর কসম খেয়ে বলি, আজ না হয় কাল এই জমিনে কোরআনের রাজ কায়েম হবেই, কায়েম হবেই, কায়েম হবেই। ভাই আমার আখরি পয়গাম আপনাদের কাছে, দেখেন আমাদের বাপ-দাদারা 1905 সালে আমাদের দেশকে কলকাতা থেকে আলাদা করেছিলেন যেন মুসলমানরা আলাদা থাকতে পারে। আমাদের পূর্বপুরুষরা 47 সালে এই দেশটাকে দিল্লি থেকে আলাদা করেছিল যেন মুসলমানরা আল্লাহর কোরআন নিয়ে আলাদাভাবে বাঁচতে পারে। এইভাবে আলাদা হতে হতে 1971 সালে জুলুম করেছিল, অন্যায়ের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করে দেশটাকে মুক্ত করেছিল। ইসলামের বিরুদ্ধে নয়, জুলুমের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে নয়, অপশাসনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে নয়, বৈষম্যের বিরুদ্ধে। এরপরে 2024 সাল এসেছে। 2024 সাল একটা বিপ্লব হয়েছে। এই বিপ্লবে অনেকে মনে করে যে তারা করেছে। না, 2024 সালের বিপ্লবের ইতিহাস যদি রচনা করতে হয় তোমাকে অবশ্যই 2013 সালের শাপলা চত্বরের কথা বলতে হবে। শাপলা চত্বরে রক্ত দিয়েছে আমার সন্তানরা, শাপলা চত্বরে যুদ্ধ করেছি আমরা, লড়াই করেছেন আল্লামা আহমদ শফী, যুদ্ধ করেছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। শত প্রাণের শাহাদাতের বিনিময়ে শাপলা চত্বরে নবী প্রেমের ঝান্ডা উড্ডীন করা হয়েছে। 21 সালে নরেন্দ্র মোদীকে রুখতে গিয়ে রক্ত দিয়েছে আমাদের ভাইরা। 19 জন শাহাদাত বরণ করেছে। 13 সালে রক্ত দিলাম আমরা, 21 সালে রক্ত দিলাম আমরা। 24 সালের বিপ্লবে প্রায় 100 কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকরা জীবন দিয়ে বিপ্লবকে বিজয়ী করেছে। হিসাব করে কথা বলবেন।
সবাইকে আমরা কৃতিত্ব দিতে চাই, বলতে চাই এ বিপ্লবের পাঠাতন তৈরি করেছে শাপলা চত্বরের নবীপ্রেমিক তৌহিদি জনতা। ঠিক। এই জন্যই আমরা বলি এই সব বিপ্লবের পর কথা ওটাই, আমাদের বাপদাদারা যেই জায়গায় এনে দেশটাকে রেখে গেছেন আমাদেরকে আরো সামনে আগাতে হবে না এখানে বসে থাকতে হবে? আগাইতে হবে। বলেন, আল্লাহর নবীর জীবনের শিক্ষাটা কি ছিল? কি ছিল সিরাতুল নবীর আদর্শ? আমার নবী মক্কাতে বসেছিলেন না মদিনায় গিয়েছেন? মদিনায় গিয়ে বসেছিলেন না মক্কা বিজয় করেছেন? মক্কা মদিনা বিজয় করার পর আমার নবী বসেছিলেন না পৃথিবীর বিভিন্ন দেশ জয় করে 12.5 লক্ষ বর্গ মাইল আল্লাহর কোরআনের রাজ কায়েম করেছেন? বলেন, জি। আমার নবীর ইন্তেকালের পরে নবীর সাহাবীরা আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম তারা কি আল্লাহর নবীর সেই সীমান্তের মধ্যে নিজেদেরকে বন্দী করে রেখেছেন না আফ্রিকার জঙ্গল থেকে আটলান্টিক মহাসমুদ্রের তীর পর্যন্ত গোটা অর্ধ জাহানকে ইসলামী খেলাফতের শাসনের অধীনে নিয়ে এসেছিলেন? জি। মুসলমানরা আটলান্টিক মহাসমুদ্রের পাড়ে দাঁড়িয়ে গিয়ে বলেছিল, জানি না সমুদ্রের ওই পারে কি আছে, জানি না সমুদ্রের ওই পারে কি আছে। যদি জানতাম সমুদ্রের ওই পারেও দুনিয়ার কোন এলাকা আছে তাহলে এই সমুদ্রের উত্তাল তরঙ্গ পানি দিয়ে ওই পারে গিয়ে আল্লাহর দ্বীন আমরা জিন্দা করতাম। ঠিক। যদি সাহাবায়ে কেরামের যুগে জাহাজ আবিষ্কার হতো আমেরিকা ইসলাম তখনই কায়েম হতো। মুহতারাম হাজিরিন, এটাই হলো নবীর আদর্শ, এটাই হলো ইসলামের ইতিহাস। আমাদের পূর্বপুরুষরা 1905 সালে কলকাতা থেকে দেশটাকে আলাদা করে দিয়ে গেছেন। আমাদের পূর্বপুরুষরা 47 সালে দেশটাকে দিল্লি থেকে আলাদা করে গিয়েছেন। আমাদের পূর্বপুরুষরা 71 সালে জুলুম মুক্ত করে দিয়ে গিয়েছেন। আমাদের বর্তমান প্রজন্মের সন্তানরা 2024 সালে রক্ত দিয়ে সকল স্বৈরতন্ত্র অত্যাচারী জালেমদেরকে বাংলার মাটি থেকে উৎখাত করেছে। এবার আমাদের দায়িত্ব হলো পরবর্তী ধাপের দিকে আমাদের অগ্রসর হওয়া। ঠিক। লাই ইয়াসবাল মুমিনু মিন খাইরিন হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। হাদিস, বাইহাকী শরীফের হাদিস। মুসলমান ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হবে না, হয় তাম দুনিয়াতে দিন জিন্দা হবে আর না হয় শাহাদাত বরণ করে জান্নাতে চলে যাবে। ইম্মাল খিলাফা ওয়া ইম্মাশ শাহাদা, ইম্মাল খিলাফা ওয়া ইম্মাশ শাহাদা। হয়তো খিলাফত, হয়তো খিলাফত, হয় শাহাদাত। হয় আল্লাহর জমিনে দিন জিন্দা হবে আর না হয় আমরা সবাই শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করে খোদার জান্নাতে যাব। যতদিন এ দেহে প্রাণ আছে, যতদিন আমার ধমনীতে রক্ত প্রবাহিত হবে, যতদিন আমার এই হৃদয়ে প্রাণের স্পন্দন থাকবে, ততদিন হয় আল্লাহর দ্বীনের জন্য লড়াই করব আর না হয় লড়াই করতে করতে শাহাদাতের পেয়ালা পান করে খোদার জান্নাতের মেহমান হব। মুসলমানের কাছে তৃতীয় কোনো রাস্তা খোলা নাই। প্রস্তুত হন। আমরা একটা ধাপে এসে উন্নীত হয়েছি। জুলাই বিপ্লবের পর আজ আমরা যেই ধাপে এসে উন্নতি হয়েছি, এরপরে আমাদের আর 1-2টা ধাপ বাকি। ঠিক। এই 1-2টা ধাপ সামনে আগানোর জন্য তৈরি আছেন তো? ইনশাআল্লাহ। আমি বাংলার মানুষকে একটা কথা বলি, হে আমার দেশের মানুষ, অনেক রঙের বাংলাদেশ তোমরা দেখেছো। একবার একজনে বললেন সোনার বাংলাদেশ দেখাবো, আমরা দেখলাম সোনার বাংলাদেশ পিতলে খুঁজে গেলাম। আরেকজন বললেন নতুন বাংলাদেশ দেখাবো, দেখলাম সেই নতুন শাড়িতে পুরান বউ। ঠিক। আরেকজন বললেন সবুজ বাংলাদেশ দেখাবো, দেখলাম গাছের সব পাতা মরা ধূসর বাংলাদেশ। ঠিক। আরেকজন বললেন ডিজিটাল বাংলাদেশ দেখাবো, আমরা দেখলাম বাংলাদেশ ব্যাংকে জনগণের সম্পদ ডিজিটাল কায়দায় চুরি হয়ে গেছে। ঠিক। সোনার বাংলাদেশ দেখা শেষ, নতুন বাংলাদেশ দেখা শেষ, সবুজ বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ। এবারে বাংলাদেশ দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সংসদে যাও, সংসদে যাও। আল্লাহু আকবার। ভাই
শুধু স্লোগান দিয়েই সব কাম শেষ। হ্যাঁ, মুখের কথা দিয়ে শুধু সেটা দিতে। হ্যাঁ, কথা বললাম শিক্ষার জন্য। শিক্ষাটা যখন অর্জন হলো, এখন আমলের সময়, প্রয়োগ করার সময়। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এটা এমনিতেই সম্ভব নয়, ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে, দাওয়াতের মেহনত করবেন তো ইনশাআল্লাহ। শুধু ঘাম দিয়ে সফলতা আসবে না, তাতে অন্ধকারে চোখের অশ্রু দিয়ে আল্লাহর ফরিয়াদ চাইতে হবে। চাইবেন তো ইনশাআল্লাহ। শুধু ঘাম আর অশ্রু দিয়ে বিপ্লব আসে না, ঘাম আর অশ্রু দেওয়ার পরে আল্লাহর জমিনে ইসলামকে বিজয়ী করার জন্য প্রয়োজন হলে শহীদি ঈদগাহে মাথায় কাপড়ের কাপড় পরে শাহাদাতের শপথ দিয়ে শহীদ হওয়ার জন্য যেতে কারা কারা প্রস্তুত থাকবো? বসে আল্লাহ পাক কবুল করুন আপনাদেরকে। ভাই, কথা বলতে বলতে অনেক লম্বা হয়ে গেছে, মাত্রায় দোয়া করবেন কথাগুলো যেন মুখের কথা না হয়। এই কথাগুলো যেন আমার সর্বপ্রথম নিজের ঈমান এবং বিশ্বাস হয়, নিজের আমল যেন হয়। এরপর আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। এই মাদ্রাসা, রোহা মাদ্রাসা, এই ছাত্ররা উঠে বসেন, একজন উঠবেন না ভাই, একটু বসেন, একটু বসেন, এই 5 মিনিট। এই বিশাল মাদ্রাসা, আমি আমার আলোচনার শুরুতে মাদ্রাসার ছাত্রদেরকে ডাইকা বসাইছি। কেন বসাইছি? যে এই কথাগুলো, এই চেতনাগুলো সর্বপ্রথম আমার এই ছেলেদেরকে আমি শিক্ষা দিতে চেয়েছি। আমি মনে করি যে শিক্ষা আমি আমার ছেলেকে দিতে পারি না, সেই শিক্ষা অন্যকে দেওয়ার অধিকার আমার নাই। ঠিক। এই জন্য আমি আমার ঘরের ছেলে, এরপরে আমার মাদ্রাসার ছেলে, এদেরকে আগে শিখাইলাম, তারপরে আমাদেরকে শিখাইলাম। এই মাদ্রাসাগুলো ইনশাআল্লাহ হাফিজ হুজুর বলতেন, এই মাদ্রাসাগুলো বাংলার জমিনে ইসলামকে রক্ষা করার সর্বশেষ ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্টের সৈনিকরা যেরকম একটা দেশ রক্ষা করে, মাদ্রাসার ছেলেরা ইসলামকে রক্ষা করবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসাগুলো রক্ষা করার দরকার আছে। আমি আপনাদের কাছে মাদ্রাসাতুল উলুম রোহা মাদ্রাসা কয়েকটা প্রয়োজনের কথা আপনাদের কাছে উল্লেখ করতেছি। মেহেরবানি করে একটা লোক উঠবেন না, একটু বসেন। মাদ্রাসায় আপনারা দেখছেন যে অনেক বড় একটা ভবন তৈরি হয়েছে। মাদ্রাসার ছাত্রের সংকুলন হয় না। এই মাদ্রাসার সুনাম এখন শুধু আপনাদের এই রায়গঞ্জ আর সিরাজগঞ্জ জেলায় সীমাবদ্ধ নয়। এই মাদ্রাসার সুনাম গোটা উত্তরবঙ্গ ছড়িয়ে গোটা বাংলাদেশের সকল বড় বড় মাদ্রাসাগুলোতে এই মাদ্রাসার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ছাত্রদের চাপ মাদ্রাসার পরিধি বাড়ানো খুবই জরুরি। মাদ্রাসার ভবনের কাজ প্রায় শেষের দিকে, অন্যান্য কাজ জরুরি পর্যায়ে। মাদ্রাসার কিছু জানালা দরকার, কিছু দরজা দরকার। আপনাদের এই দরজা জানালাগুলি দিয়ে এই মাদ্রাসার কাজ শেষ পর্যায়ে ফিনিশিং দেওয়ার প্রয়োজন আছে না? একটা জানালা 15,000 টাকা পুরো কমপ্লিট। আপনারা ইনশাআল্লাহ দিবেন তো? এখন আমি কালেকশন করবো না, এই কালেকশনটা আমি পারি না, কিন্তু মাদ্রাসার জন্য বলতেছি, শুধু হাতটা দেখতে চাই। 15,000 টাকা করে জানলা দিবেন, কারা কারা দিতে পারবেন এটা বলেন তো? আল্লাহ কবুল করেন। আরো 2-4টা হাত তুলে শুধু দেখবো ইনশাআল্লাহ। এরপরে হলো একটা করে দরজা, জানালা লাগবে মোট 40 পিস। 15,000 টাকা করে হলে 4-15 60, 6 লক্ষ টাকা। দরজার দাম 20,000 টাকা করে, 12টা দরজা লাগবে। 12 দুগুণে 24, 2,40,000 টাকা লাগবে। প্রতি জন অন্তত 1 ব্যাগ করে সিমেন্ট দিতে পারেন আপনারা। আর আরেকটা আখেরি কথা, হুজুর চলে আসছেন ইনশাআল্লাহ। আমরা হুজুরের সাথে আখেরি দোয়া করে সবাই কে কে শেষ দোয়া না করে চলে যাবেন, হাত তুলেন তো। দোয়া না করে কে কে যাবেন, হাত তুলেন। ইনশাআল্লাহ আমরা কেউ দোয়া না করে যাবো না, ঠিক আছে তো? একটু মেহেরবানি করে আমি আপনাদের কাছে আখেরি একটা
আপনাদের কাছে আবেদন করব, আপনারা আমাকে মহব্বত করেন। আপনাদের এই এলাকার সাথে আমার সম্পর্ক কতদিনের জানেন? 30 বছরের বেশি সম্পর্ক। এই সাহায্য সাহেব, রেজাউল করিম সাহেব, আমরা একসাথে সেই 96 সাল থেকে কাজ শুরু করেছি। জায়গা ভিন্ন হয়েছে, কিন্তু আমরা এখনো একসঙ্গেই কাজ করতেছি আলহামদুলিল্লাহ। আর নাহলে আমাকে আপনাদের এই এত ব্যস্ততা, এত কাজের মধ্যে এই গ্রামের অভায় ধরে আনা আমার এত সহজ বিষয় না। এই ওনারা দেখে পারছেন, ধরে নিয়ে আসে আমাকে। তো বুঝতেই পারেন আপনাদের সাথে একটা গভীর সম্পর্ক আমার আছে আলহামদুলিল্লাহ। সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে আবদার করি একটা, যে আপনাদের যার পকেটে যেই নোটগুলো আছে সবচেয়ে বড় একটা নোট দেবেন, বেশি না। কয়টা নোট? সবচেয়ে বড় নোট কত? বাংলাদেশে 1000। 1000 যার পকেটে নাই, তারপরে 500, 500 যার পকেটে নাই, 200 যার পকেটে নাই, 100 নিচে আমি আর নামতে চাই না। যারা স্টুডেন্ট তাদের জন্য হাত বাড়া, ছাত্রদের জন্য কত? 50। আর অছাত্র যারা, তারা হয় 1000, না হয় 500, না হয় 200, না হলে 100। একটু রুমাল নিয়ে নামেন, রুমাল নিয়ে নামেন। 1, 2, 3 মিনিটের মধ্যে কেউ যাবেন না, মেহরবানি করে একটু